আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মুসলমানের আওয়াজ তো সিংহের মতন গর্জন, 440 থাকা উচিত, কিন্তু এই ঝনকার মানুষ তো এখনো রাতই হয়নি, কাঠ হয়ে গেছে গো। মনে হয়েছে যে সব একবারে বেলডাঙ্গা হাসপাতালে ভর্তি ছিল, সকালে ছাড়া পেয়ে জালসা শুনতে এসছে। এ বাবা, একটু সিংহের মতন গর্জন দিয়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু চিৎকার করে বলুন, নারায়ে তাকবীর। যেনারা রাস্তাঘাটে আছেন, এখানে ওখানে গল্প করছেন, আমি মেহেরবানি করে বলবো আপনারা মঞ্চের দিকে একটু আগে আসুন। বর্তমান সময়ে সত্য কথা বলতে কি, এই জায়গায় যদি আজকে কোনো নায়ক আসতো, কোনো গায়ক আসতো, কোনো সিনেমা থিয়েটার আবৃত্তির লোক আসতো, বারবার মাইকেও বলতেও হতো না, আবার এত মাইকিং এরও দরকার হতো না। ঠিক টাইম মতো মানুষ কিন্তু শ্রোতা কানাই কানাই ভরে যেত। ঠিক বললাম না ভুল বললাম? অথচ যেখানে কোরআনের কথা হয়, যেখানে হাদিসের কথা হয়, বিশ্বনবীজি বলছেন এই জায়গায় আল্লাহ পাকের অগণিত ফারিস্তা উপস্থিত হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বর্তমান আলোচনা করাও খুব মুশকিল, কোন দিক দিয়ে বলবো আর কোন দিক দিয়ে যে ছাড়বো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কয়েকটি কথা না বললেই নয়। ধরেন এই গ্রামের একটা মানুষ পায়েস রান্না করবে। কি রান্না করবে বললাম? পায়েস রান্না করবে। মুদিখানার দোকানে বাজার করতে গিয়েছে, একটা হাড়ি বা একটা পাতিল নিয়ে বাজার করতে গিয়েছে। পায়েসের জন্য পায়েসের চাউল দরকার, দুধ দরকার, ঘি দরকার, কাজু বাদাম দরকার, এলাচ, দারুচিনি, যতগুলা মশলাপাতি দরকার সব কিন্তু একে একে দোকানদার বলছে কোথায় দেব, আর যিনি কাস্টমার তিনি বলছেন হাড়ির ভিতরে দাও। শেষ পর্যায়ে চাল সেখানে দেওয়া হলো, দুধ সেখানে দেওয়া হলো, ঘি সেখানে দেওয়া হলো, মশলা সেখানে দেওয়া হলো। সবকিছু দিতে দিতে রান্না করার জন্য বাবা, আজ থেকে 10 বছর পূর্বে যদি আমরা ভাবি, প্রত্যেকটা ঘরে ঘরে রান্নার জন্য স্টোভের ব্যবস্থা ছিল। ঠিক বললাম না ভুল বললাম? গ্যাস তো ইদানিং হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু স্টোভে রান্না হতো। তো স্টোভে রান্নার জন্য কেরোসিনের তেল প্রয়োজন। দোকানদার বলছে কেরোসিনের তেলটা কোথায় দেব? ওই বলছে হাড়ির ভিতরেই দাও। বলেন তো, সারা জীবনেও পায়েসের স্বাদ আসবে? আজকে আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, আমরা সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, মিথ্যা কথা ছাড়তে পারলাম না, পরচর্চা ছাড়তে পারলাম না, পরনিন্দা ছাড়তে পারলাম না, যতগুলি খারাপ দিক একটাও আমরা ছাড়তে পারলাম না। আপনি বলেন তো, আসলেই কি ইমানের স্বাদ আপনার আমার মধ্যে ঢুকবে? তাহলে ইনশাল্লাহ আমরা নিয়াত করি, যতটা শুনবো আমলে পরিণত করবো ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে আমল ও নিয়াতে আলোচনাটা আজকে শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان
বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা وقال النبي صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة وتسليما وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة وتسليما الحمد لله যোগ্যতম নির্বাচিত আজকের নুরানি মহতী ধর্মীয় সভার স্বনামধন্য সভাপতি মহাশয়, সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেশগার মুত্তাকিন ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সরলা গৃহকর্মে বেঁচে থাকা আমার আম্মা জানেরা, সকলকে ইসলামী পরিভাষায় সালাম অভিনন্দন মোবারকবাদ জানানোর পরে মহান স্রষ্টা আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট মার্সিফুল, প্রেজ বি টু আল্লাহ, সাস্টেনার অফ দ্য ওয়ার্ল্ড, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। আমরা শুকরিয়া আদায় করি সেই মহান স্রষ্টা আল্লাহর দরবারে, যিনি অক্ষয়, অভয়, চিরন্তন, চিরঞ্জীব, সমগ্র জগতের সৃজনকারী, ওয়াহদাহু লা শারিক। সেই মহান রবের দরবারে সললিত কণ্ঠে, উদ্ভাটিত স্বরে, হৃদয়ের সমস্ত ভালোবাসাকে একত্রিত করে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধ্বনি আল্লাহর ধ্বনিটা উঁচু করে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যতগুলি নিয়ামত আমাদেরকে দান করেছেন, প্রত্যেকটি নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করতে থাকি, তবে আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটি ছোট্ট নিয়ামতেরও শুকরিয়া আদায় করতে পারবো না। তারপরে পরে আমরা সহস্র কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন নিয়ে, যিনি দোলক ভোলক বিশ্বজাহানের ব্রহ্মা, মালিক, স্রষ্টা, লর্ড অফ জাজমেন্ট, যিনাকে সর্বশেষ দ্য মেসেঞ্জার অফ এন্ড, শেষ জামানার বার্তাবাহক নবী করে প্রেরণ করেছেন। সেই আমার আপনার নবীর প্রতি সহস্র কোটি দুরূদ ও সালাম অর্পিত, বর্ষিত, নাজিল হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের উপস্থিতি, আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, ঠিক কিনা কথা বলেন? ইসলাম নেভার সাপোর্ট অফ টেরোরিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মটি পৃথিবীর বুকে কোন রকমের সন্ত্রাসবাদীকে, কোন রকমের জটিলতাকে, কোন রকমের আতঙ্কবাদীকে ইসলাম সমর্থন করে না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। তবে আজকে যদি আপনি লক্ষ্য রাখেন, সারা পৃথিবীর বুকে, সারা পৃথিবীর মানচিত্রটা যদি আপনি একবার তাকিয়ে দেখেন, ইসলাম মানে জঙ্গিবাদী, ইসলাম মানে আতঙ্কবাদী, মুসলমানরা ভব্যতা হতে পারে না, মুসলমানরা পৃথিবীর বুকে অভব্যতা তৈরি করেছে, মুসলমানরা পৃথিবীর প্রান্তে নানান রকমের অন্যায় এবং অশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। এইরকম ভাবে মুসলমানের পাশাপাশি একটা শব্দ জুড়ে দেওয়া হচ্ছে, যেই শব্দটির নাম হচ্ছে টেরোরিজম, মানে মুসলিম মানে সন্ত্রাসবাদী। আজকে সারা পৃথিবীর প্রান্তে মুসলমানদেরকে কলুষিত করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? ভাই, আমি দূরের কথা বলবো না, আমাদের মুসলমানদের সন্তান,
মুসলমানদের ঘরে জন্ম, নাম তাদের মুসলিম, নামের শেষে টাইটেল তার খান। এইরকম খান নামক টাইটেল দিয়ে বাংলাদেশ থেকে একজন অভব্য, একটা অকালচার, যার মধ্যে কোনো ভব্যতা নাই, যার মধ্যে নৈতিকতা নাই, যার মধ্যে আদর্শ নাই, যার মধ্যে শিক্ষা নাই, যার মধ্যে শিষ্টাচার নাই, এই বিয়াদব নাম তার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার জন্য নাম রেখেছে জায়েদ খান। কি নাম বললাম? নাম রেখেছে জায়েদ খান। এই জায়েদ খান এমন একটা কুমন্তব্য করেছে আলেম উলামাদের ব্যাপারে। সে বলছে যে উলামারা, ইমামরা শালা সবই খারাপ। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি অন্যদের কথা বললাম না। এরা কি মুসলিম? এরা কি মুসলমান হতে পারে? এদের শরীরে কি মুসলমানদের রক্ত বয়? পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যেই জাতিকে বাদশাহী দিলেন, এই জাতির মুকুট মণি করে আল্লাহ তাআলা ইমাম সম্প্রদায়কে বিশ্বনবীজি বললেন যে ইমামরা হলো জাতির মুকুট। আমি প্রথমে একটি হাদিস পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিস পাকের মধ্যে বলছেন, ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকিহ, একজন জ্ঞানী, একজন আলোচক, যিনি কোরআন হাদিসের জ্ঞান অনুধাবন করে, যিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, তার মর্যাদা এত বেশি, শয়তান 1000 জন আবেদকে, 1000 জন সাধারণ মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু একজন আলেমকে ধোঁকা দিতে পারে না। কিন্তু এই মুসলিম নামের কলঙ্ক আজকে সোশ্যাল মিডিয়ায় ডিগ বেজে মেরে মেরে ভাইরাল হয়ে এমন একটা মন্তব্য করলো। বলুন তো, পৃথিবীর মানচিত্রে এর মর্যাদাটা বাড়লো না কমে গেল? তাড়াতাড়ি বলুন। এর মর্যাদা কমে গেল। শুধু কমলো নাই, এমন কমলো, পরিশেষে সে মিডিয়ার সামনে এসে বলছে যে আমার ভাইয়েরা, আমি ভুল করে একটি শব্দ বলে ফেলেছি, এর জন্য আমি ক্ষমা চাই। তাদেরকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, মুসলিম মোরা সিংহের জাতি, কাউকে করি না ভয়, মাথায় মোরা বেঁধেছি কাফন, এটাই তো আমাদের পরিচয়। তোমার মতন জায়েদ খান নয়, পৃথিবীর প্রান্তে ইসলামকে কলুষিত করার জন্য ফ্রান্স একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার পরে আমার নবীর চিত্রকে অঙ্কন করলো। চিত্র অঙ্কন করার পরে, ছবি আঁকার পরে, সেই ফ্রান্সের বুকে নবীজির ছবির মাথার উপরে একটা ডালি চাপে দেওয়া হলো, বোমার টাপি ডালি, এবং বলল যে এই মানুষটি পৃথিবীর বুকে নীতি শিক্ষা দেয়নি, এই মানুষটি ছিল 1 নম্বরে অভব্য মানুষ। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর প্রান্তে আর একটি স্বাধীন রাষ্ট্র, নাম তার সুইডেন। এই সুইডেনের বুকে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কালামে পাককে নিয়ে অবমাননা করা হলো। কালামে পাকের গায়ে, পবিত্র কোরআন শরীফের গায়ে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, এমন করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে ভৎসনা দেওয়ার জন্য বেঈমান জাতি আস্তে 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 মুসলমানদের ঘরে অনৈতিকতা, কালচার, আস্তে আস্তে আজকে মুসলমানের সন্তানগুলি ইহুদি খ্রিস্টানের কালচারে তো হচ্ছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। আজকে আমার ঘরে, আপনার ঘরে, আমি আপনি আজকে আস্তে আস্তে ইহুদিদের রীতি নীতি মানতে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সারা পৃথিবীর বুকে মুসলমানদের মধ্যে যখন জটিলতা তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঈমান পরীক্ষা করবে 4টি বিষয়ের মাধ্যম দিয়ে। জোরে বলেন, কয়টি বিষয় বললাম? এই 4টি বিষয় থেকে যদি মুসলমানরা উত্তীর্ণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদান আলাইহি হাক্ক, আমি আল্লাহ, আমি যে ওয়াদা করলাম, আমার ওয়াদা সত্য ওয়াদা, আমার ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, আমি তাদের জন্য ব্যবস্থা করেছি এমন একটা জায়গা, সেই জায়গাটির নাম হলো জান্নাত। জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে তারা কোনোদিন বের হবে না, তারা সারা জীবন জান্নাতের মধ্যেই থাকবে। এজন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে সারা পৃথিবীর প্রান্তে মুসলমানরা কম্পিত, মুসলমানরা লাঞ্ছিত, মুসলমানরা পথদলিত কেন? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পৃথিবীর মুসলমান, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো চিন্তা চেতনা নাই। এবার কোরআনকে জিজ্ঞেস করা হলো, ওগো কোরআন, পৃথিবীর বুকে যদি মুসলমানদের ভয় না থাকে, মুসলমানদের টেনশন না থাকে, মুসলমানদের চেতনা না থাকে, তবে আজকে সারা পৃথিবীর প্রান্তে মুসলমানরা এত কম্পিত কেন? মুসলমানরা এত পথদলিত কেন? মুসলমানরা আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এত মার খাচ্ছে
হচ্ছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মার খাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে মুসলমানরা পরিপূর্ণ মুমিন হতে পারেনি, মুসলমানরা পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারেনি। আজকে মুসলমানরা আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহর ভয়কে ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষের ভয়ে আজকে পতিত হয়েছে। আমার কথাটা বাস্তবের সঙ্গে মেনে নেবেন। আমি আপনাকে বাস্তবের সঙ্গে কিছু তকমা দিয়ে কথা বলতে চাই। আজকে বলুন, এনআরসি চালু হলো, এনপিআর চালু হলো, সিএএ চালু হলো, 90 বছরের দাদু, তার একটা পা আছে কবরে, একটা পা আছে ডাঙাতে। এইরকম দাদু ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। পৃথিবীর মানুষ, তোমরা আর ঘুমায়ো না, ঘুমের থেকে নামাজ উত্তম। তোমরা কি জানো না 90 বছরের দাদু গুটি গুটি পায় আস্তে আস্তে আপনার জাতীয় সড়কের দিকে চলে যায়। জিজ্ঞেস করা হলো, দাদু তুমি এই দিকে কেন? বলে আর বলো না, বেলডাঙ্গাতে লাইন দিতে হবে, আধার কার্ড সংশোধন করতে হবে, না হলে আমাকে ভারত থেকে বাংলাদেশে তাড়িয়ে দেবে। ঘটনা সত্যি বললাম না মিথ্যা বললাম? তাড়াতাড়ি বলে। এই দুনিয়ার বুকে বাবা, দুনিয়ার 50-60 বছরের জন্য যদি আধার কার্ড দরকার, ভোটার কার্ড দরকার, আইডেন্টি কার্ড দরকার, ড্রাইভিং লাইসেন্স দরকার, তাহলে আপনি বলুন দুনিয়ার পরের যে জীবনটা আপনার জন্য অপেক্ষা করছে, ওই জীবনের জন্য আধার, ভোটার, আইডেন্টি কার্ডের প্রয়োজন আছে না নাই? একটু কথা বলবেন, আছে না নাই? তাহলে 90 বছরের দাদু যিনি, তিনি দুনিয়ার বুকে বাঁচার জন্য আধার কার্ড সংশোধন করার জন্য লাইন দেয়, অথচ কোরআন বলছে যে তোমাদের সেই দিনেও তোমাদের আইডেন্টি কার্ড দেওয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর আমলনামার বদৌলতে তোমরা জান্নাতে যেতে পারবে। ভাই হতভাগা মুসলমান, আমরা আখিরাতের ভয়ে আল্লাহকে একটু ডাকতে পারলাম না। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে এমন একটা সময় আসবে আমার উম্মতের কাছে এত কঠিন হয়ে দাঁড়াবে, আমার উম্মত হাতের মধ্যে আগুন রাখতে পারবে কিন্তু তারা ঈমান নিয়ে বাঁচতে পারবে না। নবীজির সাহাবারা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ওগো আল্লাহর নবীজি তাড়াতাড়ি করে বলে দেন মানুষের মধ্যে তখন কি ঘটনা ঘটে যাবে? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, মুসলমানদের মধ্যে যখন জটিলতা তৈরি হবে, মুসলমানরা যখন ফাসাদে পরিণত হয়ে যাবে, মুসলমানদের কাছে যখন ঈমান হারা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বার্তা দান করলেন পবিত্র কোরআন, যেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দেয়ার ইজ নো মিস্টেক, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা এমন একটি গ্রন্থ তোমাদেরকে দান করলাম বান্দা, যেই গ্রন্থটির ভিতরে কোনো রকমের ভুল নাই। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমান, আমার আব্বা জানেরা, সোনা মানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আমি মুখলেসুর রহমান আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মুসলমান তোমরা শোনো, পৃথিবীর বুকে তোমরা মার খাবে না, তোমাদেরকে কেউ মারবে না, পৃথিবীর বুকে তোমরা কম্পিত হবে না, তোমাদের কোন রকমের ভয় হবে না। তবে আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন আজকে পৃথিবীর প্রান্তে অনেক জায়গা আছে মুসলমানরা টুপি পড়তে পারে না, মুসলমানরা দাড়ি রাখতে পারে না, মুসলমানরা যাই নামাজটা দিয়ে নামাজ পড়তে পারে না, মুসলমানের সন্তানগুলি তসবিহ দানাখানা গুনতে পারে না। আমার আব্বা জানেরা, পৃথিবীর জমিনে একটা স্বাধীন দেশ আছে, দেশটির নাম হলো চীন দেশ। এই চীন দেশের বুকে মুসলমানরা নামাজ পড়তে পারে না, মুসলমানের সন্তানগুলি টুপি পড়তে পারে না, মুসলমানের সন্তানগুলি দাড়ি রাখতে পারে না, মুসলমানের সন্তানগুলি তসবিহ দানা গুনতে পারে না। যদি মুসলমানের সন্তানগুলি টুপি দাড়ি তসবিহ দানা কানা গুনতে শুরু করে, ওই দেশের সরকার তাদেরকে জোরপূর্বক ভাবে জেলখানার মধ্যে ভরে দেয়। আমার আল্লাহ বলে, পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও, যদি তোমরা মুসলমান হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তোমাদের ঈমানের জিম্মাদারি নিয়ে নেব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি দিয়ে কান্না শুরু করলেন। নবীর সাহাবারা জিজ্ঞেস করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সবকিছু সহ্য করতে পারি, কিন্তু নবীজি আপনার চোখের পানি কেন সহ্য করতে পারি না? ওগো নবীজি,
এই মক্কা মদিনার কার এত বড় সাহস আছে যে আপনার চোখের পানি গোনা ঝরতে দিয়েছে? আল্লাহর নবী বললেন, নবীর সাহাবা তোমরা শুনে নাও, আমাকে কেউ কোনো অপমান করেনি, আমাকে কেউ কোনো অপদস্থ করেনি। নবীর সাহাবারা বলল, হুজুর গো, তবে তাড়াতাড়ি করে বলুন আপনার কান্নার কারণটাকে আপনি জানিয়ে দেন। আমার নবীজি বললেন, নবীর সাহাবা তোমরা শুনে নাও, আমার বড় মনে পড়ে যায় ওই দিনের কথাখানা। আজকে আমার ডান দিকে আবু বকর আছে, আজকে আমার বাম দিকে ওমর আছে, আজকে আমার সামনে আলী আছে, আজকে আমার পেছনে ওসমান আছে। কিন্তু নবীর সাহাবা এমন একটা সময় ছিল, আমার ডান দিকে আবু বকর ছিল না, আমার বাম দিকে ওমর ছিল না, আমার সামনে আলী ছিল না, আমার পেছনে উসমান ছিল না। ওগো নবীজির সাহাবারা, ওই বেঈমানের দলেরা আমি নবী আমার উপরে নিপীড়ন করেছিল, অত্যাচার করেছিল। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানওয়ালারা তোমরা শুনে নাও, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, ও বান্দা অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, ওগো নবীজির সাহাবারা, কেমন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। নবীর সাহাবারা বলল, হুজুর আমরা দিনের জন্য জান দিলাম, মান দিলাম, প্রয়োজন জীবন দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কি আত্মসমর্পণ করতে পারিনি? আল্লাহর নবীজি বললেন, নবীর সাহাবা আমার মনে পড়ে যায় ওই দিনের কথা কানা, কেমন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল, কেমন করে আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে রেখেছিল। নাম তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ ঝুনকার জমিনের মুসলমান, আজকে আপনার আব্বা মুসলমান, মা মুসলমান, ভাই মুসলমান, বন্ধু মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, ধর্মসূত্রে আপনি মুসলমান। কিন্তু নবীজির সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ওই সুমাইয়া কেমন করে ঈমান খানা আনয়ন করেছিল? আল্লাহর নবীজি বললেন, নবীজির সাহাবা তোমরা শুনে নাও, যখন বেঈমান আবু জেহেল সুমাইয়াকে গ্রেফতার করে নিল, এক নম্বরের কারণ ছিল শুধুমাত্র কলেমার দাওয়াত দেওয়ার কারণে, কলেমার দাওয়াত খানা গ্রহণ করার কারণে। ওই বেঈমান আবু জেহেলের মনের ভিতরে কোন রকমের দয়া হলো না, কোন রকমের মায়া হলো না। সুমাইয়াকে মারতে মারতে বেহুশ করে দিল। সুমাইয়া কান্না করে আর বলে, ওগো আল্লাহ, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক। ওরে আমার আল্লাহ, তুমি যদি আমার ইজ্জতটা রক্ষা করো, পৃথিবীর জমিনে আমার ইজ্জতটা কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহ, তুমি যদি আমার ইজ্জতটা রক্ষা না করো, পৃথিবীর জমিনে আমার ইজ্জতটা কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ গো, আমার ইজ্জত, সম্মান, ঈমানের মালিক আমি সুমাইয়া তোমাকে বানিয়ে দিলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ওগো নবীর সাহাবা, আজকে আমার চতুর্দিকে কত সাহাবা, কিন্তু সুমাইয়া কেমন করে আল্লাহকে ভয় করেছিল, আর আমরা কেমন করে আল্লাহকে ভয় করি? নবীজির সাহাবারা বলল, হুজুর একটি বারের জন্য বর্ণনা খান আপনি দিয়ে দেন। মায়ার নবী ডাক দিয়ে বলল, নবীর সাহাবা তোমরা শোনো, ওই সুমাইয়ার পায়ের সঙ্গে বেঈমান আবু জেহেল উটের পাখানাকে বেঁধে দিল। উটের পাখানাকে বেঁধে দেওয়ার পরে মক্কার আপনার মরুভূমির উত্তপ্ত বালুকণার উপরে সুমাইয়াকে যেন টানতে 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 নিয়ে চলে যায়। সুমাইয়া কান্না করে আর বলে, ওহে আমার আল্লাহ, তুমি আমার ঈমানটা রক্ষা করো। আমার আল্লাহ তাআলা সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, আমি আল্লাহ তোমার মনের মধ্যে ইলহাম জানিয়ে দিলাম, ওই বেঈমান আবু জেহেলের অত্যাচারের ভয় তুমি করো না, আমি আল্লাহ তোমার ঈমানের জিম্মাদারি হয়ে যাব। এই জন্য বলবো আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, তরুণ যুবক নওজওয়ানেরা, ওই বেঈমান আবু জেহেল এবার সুমাইয়াকে ডাক দিয়ে বলে, ওরে সুমাইয়া,
একটিবারের জন্য বলো মুহাম্মদ ভালো মানুষ না, একটিবারের জন্য বলো ইসলাম ধর্ম ভালো না। সুমাইয়া কান্না করে আর বলে বেঈমান আবু জেহেল তুমি শুনে নাও, আনা ইউমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান খানা আনয়ন করেছি। আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আমার নবীকে বড় ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে যতই অত্যাচার করো না কেন, তুমি আমাকে যতই টর্চারিং করো না কেন, আমি সুমাইয়া আল্লাহ ছাড়া লাত মানাত উজ্জার প্রতি ঈমান খানা আনবো না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। সোনাচার ভাইরা আমার আব্বা জানেনা, শুধু তাই নয়, ওই বেঈমান আবু জেহেলের মনের ভিতরে কোন রকমের দয়া হলো না, কোন রকমের মায়া হলো না। বেঈমান আবু জেহেল ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করার পরে বড় ধরনের একটা বল্লমখানা যেন নিয়ে চলে আসে, আর বারবার বলে সুমাইয়া এই বল্লমটা তুমি দেখতে পাও নাকি? সুমাইয়া বলে বেঈমান ওই বল্লমের ভয় দেখিয়ে তুমি আমার ঈমানটা নষ্ট করতে পারবে না। তার কারণ খানা হলো আমি আমার নবীকে অন্তর থেকে মহব্বত করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে অতক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত কেউ ঈমানওয়ালা হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সব থেকে বেশি মহব্বত আমি নবী আমাকে না করতে পারবে, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। হযরতে সুমাইয়া কান্না করে আর বলে এই বেঈমান আবু জেহেল তুমি শুনে নাও, আমি নবীকে বড় মহব্বত করে ফেলেছি। তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন, আমি কখনোই তোমার প্রলোভনে পড়ব না। এমত অবস্থাতে ওই বেঈমান আবু জেহেল বল্লমটা দেখানোর পরে বলে ওরে সুমাইয়া টাকা দেব, পয়সা দেব, জমি দেব, জায়গা দেব, অট্টালিকা দান করব, একটিবারের জন্য তুমি ইসলামকে ছেড়ে দাও, লাত মানাত উজ্জার ধর্মকে গ্রহণ করে নাও। সুমাইয়া বলল নেভার, কখনোই নয়, আমার জান চলে যাবে তারপরেও আমি ঈমান থেকে আলাদা হব না। আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানিটা ছেড়ে দেয়। সাহাবারা বলল হুজুর গো বলুন বলুন এর পরে কি ঘটনা ঘটে গেল? মায়ার নবী কান্না করে আর বলে ও নবীর সাহাবা তোমরা শুনে নাও, ওই বেঈমান আবু জেহেল সুমাইয়ার এমন একটা জায়গায় আঘাত করল, পৃথিবীর বুকে দুনিয়ার জমিনে যার লজ্জায় স্থান নাই, দুনিয়ার জমিনে এর কোনো সম্মান নাই, এর কোনো মর্যাদা নাই। ও নবীর সাহাবা, আমার সুমাইয়ার এমন করে লজ্জা স্থানে বেঈমান আবু জাহাল ওই বল্লমটা দিয়ে এমন করে আঘাত করতে শুরু করলো। হযরতে সুমাইয়া কান্না করতে করতে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না। আমার সুমাইয়া অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করেছিল না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে নিজের আত্মকে সমর্পণ করতে পেরেছিল। আমার সোনামানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, আজকে যদি আপনি দুনিয়ার প্রান্তে একবার তাকিয়ে দেখেন, আমার আল্লাহ তাআলা আপনাকে তৈরি করলেন, আমাকে তৈরি করলেন, দুনিয়ার বুকে অসংখ্য নিয়ামত কানা দান করলেন। আজকে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান কানা আমরা ছেড়ে দিয়েছে, নবীর তরিকা খানা আমরা ছেড়ে দিয়েছে। আজকে দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার অট্টালিকা, দুনিয়া 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 নিয়ে আমি বড় মত্ত হয়ে গিয়েছি। আজকে সামান্য কিছু টাকার জন্য আমাদের মনের মধ্যে এমন একটা অহংকার তৈরি হয়েছে, গরিবদেরকে আমরা সম্মান করতে পারি না, এমনকি গরিবদেরকে আমরা ধমক দিয়ে কথা বলে, ঠিক কিনা জোরে বলুন।
আমার আল্লাহ বলে বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাকে যে পাঠালাম, আটলান্টিক মহাসাগরের দিকে তাকাতে হবে না, আসমানের দিকে তাকাতে হবে না, জমিনের দিকে তাকাতে হবে না, সমুদ্রের দিকে তাকাতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম, সৃজন করলাম। ও দুনিয়ার মানুষ, ফালিয়ানজুরিল ইনসান, মানুষেরা একবার তোমরা তোমাদের দিকে তাকাও। ইনসান, আমার আল্লাহ বললেন মানুষ তোমরা তোমাদের দিকে তাকাও। মিম্মা খুলিক, কেমন করে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম। একবারের যদি চিন্তা করেন, এ দুনিয়ার মুসলমান, কিসের টাকা, কিসের পয়সা, কিসের জমি, কিসের জায়গা, কিসের এত অট্টালিকা, আপনি যদি একবারের জন্য চিন্তা করেন আমার আল্লাহ আমাকে আপনাকে কেমন করে তৈরি করলেন। আমার ব্যক্তিগত কথা নয়, পবিত্র কোরআনুল কারীমের সূরা দাহারের মধ্যে 29 নম্বর পারার ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আজকে মানুষেরা কি ভাবে নাকি মানুষদের মধ্যে এমন একটা সময় কি ছিল না যখন মানুষের কোনো নাম ছিল না, মানুষের কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়ার মানুষ কেউ কাউকে চিনত না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করলাম। ইন্না মানে নিশ্চয়, খলাকনা মানে তৈরি করা, ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করলাম। কেমন করে তৈরি করলাম? মিন নুতফাতিন আমশাজ, সামান্য পরিমাণ এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ পাক মানব জাতিকে বানালাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সোনাচাঁদ ভাইয়ের আমার আব্বা জানেন, শুধু তাই নয়, একটিবারের জন্য যদি আপনি গবেষণা করেন, একটিবারের জন্য ফিকির করেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, ও দুনিয়ার মানুষ তোমরা কি ভাবো তোমরা কি একদিন মরবেন না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম মরণ থেকে, আবারও আমি আল্লাহ তোমাকে হায়াত খানা দান করলাম, আমি আল্লাহ তোমার ইজ্জত খানা দান করলাম, আমি আল্লাহ তোমার সম্মান খানা দান করলাম। পৃথিবীর জমিনে একবারের জন্য যদি বান্দা তুমি চিন্তা করো, তুমি ফিকির করো, আমি আল্লাহ অপবিত্র পানি দিয়ে তোমাকে বানালাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে ওই এক ফোঁটা নাপাক পানির ভিতরে একটা নয় দুইটা নয় রে বাবা, কোটি 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 সংক্রাণু থাকে। কোটি কোটি সংক্রাণুর মধ্যে থেকে একটা সংক্রাণু যদি বেঁচে যায়, তার মায়ের পেটের মধ্যে সেইখান থেকে সন্তানের সঞ্চালন শুরু হয়। আমার আল্লাহ বলে বান্দা শোনো, ওই নাপাক পানিখানা যদি একটিবারের জন্য কাপড়ে লেগে যায়, ফেকার মত অনুযায়ী কমপক্ষে 3 বার ধৌত করতে হয়। জোরে বলেন কয়বার? 3 বার ধৌত হয় না? ওই অপবিত্র পানি বীর্যটা কবার ধৌত হয়? 3 বার ধৌত করতে হয়। ইমামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার বুকে মানুষরা কেন এত অহংকার করে? মানুষ তো মাটি থেকে তৈরি হয়েছে, আবার মানুষ মাটির সঙ্গে মিশে যাবে, তবে দুনিয়ার বুকে কিসের এত অহংকার করে? আজকে কিসের টাকা, কিসের বাড়ি, কিসের গাড়ি? ও বান্দা, কিসের তোমার এত অট্টালিকা? আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তোমাকে বানালাম। এক ফোঁটা নাপাক পানি যখন তোমার আব্বা মায়ের মিলনের মাধ্যম দিয়ে কেউ কাউকে চিনত না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুজনের মধ্যে প্রেম দিলাম, মহাব্বত দিলাম, ভালোবাসা দিলাম, এমন প্রেম দিলাম, এমন ভালোবাসা দিলাম, এমন মহাব্বত দিলাম, দুইজনের আলিঙ্গনের মাধ্যম দিয়ে এক ফোঁটা নাপাক পানি যখন ওই মায়ের পেটের মধ্যে চলে গেল, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমার আল্লাহ, ও বান্দা, আমি তোমাকে যত ভালোবাসি পৃথিবীর বুকে তোমাকে কেউ এত ভালোবাসতে পারে না। বাস্তবের সঙ্গে কথাটা এবার মেলাবেন। এই তো বাবা কিছুদিন পূর্বে আমাদের সম্মুখে একটা বড় ধরনের মহামারী ছিল। মহামারীটার নাম হলো করোনা ভাইরাস। ছিল কি ছিল না? জোরে বলেন, এ কথা বলে না। করোনা ভাইরাস ছিল কি ছিল না? এলাকার ইমামরা বলছে ভাইরা আমার, নামাজ যা পড়ার বাড়িতে পড়ো, মসজিদে আসো না। কিন্তু এলাকার মানুষ মনে মনে ভাবলো মরবো তো মসজিদেই মরবো, বাড়িতে আমরা থাকবো না। করোনার সময় কানায় কানায় লোক মসজিদে ভরেছিল, কে ভরেনি? তাড়াতাড়ি বলেন। বলে বাড়িতে পড়ো। আর এরা বলছেন মৌলবি নামাজ পড়তে মানা করছে, মানে মসজিদেই পড়বো নামাজ। ওরে বাবা, নিচতলা, উপরতলা, 3 তলা 2 মাসের মধ্যে সব মুসল্লি গায়েব। আমি ঠিক বললাম না ভুল বললাম? আমার
আব্বা জানেরা বাস্তবের সঙ্গে মিলাবেন। আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, আপনাকে কোয়ারেন্টাইনের মধ্যে দিয়ে দেওয়া হলো। আপনার সন্তান আপনার কাছে যায় না কেন? আক্রান্ত করোনা হয়ে যাবে। আপনার মা আপনার কাছে যায় না, করোনা হয়ে যাবে। আপনার সাদের বিবি আপনার কাছে যায় না, করোনা হয়ে যাবে। এমন করে আপনার যত মহাব্বতের মানুষ আছে দুনিয়ার বুকে আপনার কাছে কেউ গেল না। এমন করে আপনাকে যখন হাসপাতালের মধ্যে ভর্তি করে দেওয়া হলো, ডাক্তার আপনার কাছে যায় না, কারণ করোনা হয়ে যাবে। নার্স আপনার কাছে সেবা করতে যায় না, কারণ করোনা হয়ে যাবে। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমার আল্লাহ, তোমাকে এত ভালোবাসি, তোমাকে এত মহাব্বত করে ডাক্তার তোমার কাছে যাবে না, সন্তান তোমার কাছে যাবে না, কেউ তোমার কাছে যাবে না। তুমি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের বেডের ভিতরে, বান্দা তুমি যদি একটিবারের জন্য আল্লাহ বলে ডাকো, আমি তোমার আল্লাহ, তোমার একবার ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ 70 বার তোমার ডাকে সাড়া দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের পেটের মধ্যে দিয়ে দিলাম। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ আলাকাতান রক্তে পিণ্ডে পরিণত করলাম। পবিত্র কোরআনুল কারীমের সূরা আলাকের ভিতরে আমার আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়ে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ও দুনিয়ার মানুষেরা, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে তৈরি করলো, যেই প্রভু তোমাকে সৃজন করলো, জমাট বাঁধা রক্ত থেকে তৈরি করলো। শুধু তাই নয় বান্দা, যখন সেটা জমাট বাঁধা রক্তই পরিণত হয়ে গেল, আমি তোমার আল্লাহ ওই জমাট বাঁধা রক্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে একটা গোস্তের টুকরা বানালাম। একটা গোস্তের টুকরায় যখন পরিণত হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোস্তের টুকরার ভেতরে ফাকাসাউনাল ইদামা লাহমা, সুন্দর সুন্দর করে কচি কচি হাড় দিলাম। কচি কচি হাড় দিয়ে, সাউনি দিয়ে আমি আল্লাহ তোমার স্ট্রাকচার বানালাম। আমি আল্লাহ তোমার একটা পূর্ণাঙ্গ বডি বানালাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার আল্লাহ যদি চাইতেন ওই মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে জমাট বাঁধা রক্ত অবস্থায় গলিয়ে পচিয়ে মায়ের পেশাবের দ্বার দিয়ে বের করে দিতে পারতেন কি পারতেন না? জোরে বলেন, একটু কথা বলবেন, পারতেন কি পারতেন না? আমার আল্লাহ বলে, বান্দা শুধু তাই নয়, আমি তোমার আল্লাহ আর রহমান, আমি আল্লাহ এত বড় দয়াবান, এত বড় মেহেরবান। ওই মায়ের পেটের ভিতরে বান্দা যখন তোমার একটা স্ট্রাকচার তৈরি হলো, একটা বডি তৈরি হলো, তুমি দুনিয়ার আলো বাতাস সবকিছু অনুভব করার মতো আমি আল্লাহ তোমার মধ্যে রূহ প্রবেশ করে দিলাম। বান্দা যখন তুমি তোমার মায়ের পেটের ভেতরে আস্তে 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 যখন তুমি বড় হতে শুরু করলে, তুমি তোমার মায়ের পেটের ভিতরে একজন জীবিত মা, একজন জীবিত সন্তানকে মায়ের পেটের মধ্যে লালিত পালিত করতে শুরু করলেন। দুনিয়ার কোনো ডাক্তার পারে না, দুনিয়ার কোনো মাস্টার পারে না, দুনিয়ার কোনো গবেষক পারে না। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভেতরে তোমার জন্য সুন্দর একটা খাবারের ব্যবস্থা করলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? দুনিয়ার বিজ্ঞান গবেষণা করে বলে, আমার আল্লাহ বলে, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি কি তোমাকে দুইখানা চোখ দান করলাম না? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে কি ঠোঁট দান করলাম না? জিহ্বা দান করলাম না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের ভেতরে একটা নয় দুইটা নয় রে বান্দা, 775 মেগাপিক্সেল ক্যামেরার মতন পাওয়ার দান করলাম। শুধু তাই নয় বান্দা, তুমি শোনো, আমি আল্লাহ তোমাকে যে জবান দান করলাম, ঠোঁট দান করলাম, তুমি আব্বা বলবে ঠোঁটটা মিলবে, মা বলবে ঠোঁটটা মিলবে, দুনিয়ার সব কিছু বলবে ঠোঁটটা মিলবে, কিন্তু যখন আল্লাহ ডাক করবে ঠোঁট দুটো মিলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা একবার আল্লাহ বলেন তো, আল্লাহ বলেন, এই মিলান আল্লাহ। ঠোঁটগুলি কি মিলছে? বলেন আব্বা। ঠোঁটগুলি না মিলে বলুন তো আব্বা, হবে? হবে না। আমার আল্লাহ বলে, বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ
কেন আমার নামটার মধ্যে ঠোঁটগুলি মিলানোর বর্ণনা দিলাম না? এই জন্য রে বান্দা, দুনিয়ার বুকে অনেকে অনেক রকমের মানুষ হয়, কারো গন্না কাটা হয়, কারো নাক কাটা হয়, কারো ঠোঁট কাটা হয়। আমি আল্লাহ আমার নামখানা উচ্চারণ করতে দুনিয়ার বুকে কারো কোনো অসুবিধা হবে না। এই জন্য আমি আল্লাহ তোমাকে ঠোঁট দান করলাম, পাশাপাশি জবান দান করলাম, জিহ্বা দান করলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে মানুষের জিহ্বার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, আপনার 3000 অসাধারণ স্তর দান করেছে। একটা জিহ্বার মধ্যে একজন মানুষ 3000 স্বাদ গ্রহণ করতে পারে। বান্দা শুধু তাই নয়, সব কিছু অর্গানগুলি যখন আমি আল্লাহ তোমার আস্তে আস্তে দান করলাম, বান্দা তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য সুন্দর একটা খাবারের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ কেমন করে খাবারের ব্যবস্থা করলাম? দুনিয়ার কোনো অপারেশন নয়, দুনিয়ার কোনো সার্জারি নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাড়ির সঙ্গে তোমার মায়ের নাড়িখানাকে জয়েন্ট করে দিলাম, ফিক্স করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের নাপাক রক্তখানা বন্ধ করে দিলাম। বান্দা তোমার মায়ের নাপাক রক্তটা বন্ধ করে দেওয়ার পরে ওই নাপাক রক্তখানা নাড়ির মধ্যে দিয়ে আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, দুনিয়ার বুকে মানুষ মুখ দিয়ে খায়, কি দিয়ে খায়? তাড়াতাড়ি বলেন। আল্লাহ কেন পেটের মধ্যে আমাদেরকে মুখ দিয়ে খাওয়ালেন না? এটা প্রশ্ন হতে পারে না যে নারী দিয়ে আল্লাহ কেন খাওয়ালেন? পবিত্র কোরআন তার বর্ণনা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, বান্দা তোমরা শোনো, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে যা কিছু আছে সবাই আমার তাসবিহ আদায় করে। মাছি থেকে শুরু করে তাসবিহ আদায় করে। কাকটা কা কা করে না, কাক তার জবানে আল্লাহ আল্লাহ জিকির করে। কোকিল কুহু কুহু করে না, কোকিল তার জবানে আল্লাহু আল্লাহু বলে জিকির করে। বান্দা তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, জবান দিয়ে আল্লাহ আল্লাহর জিকির করবে, আল্লাহর নামখানা উচ্চারণ করবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানটাকে পবিত্র রাখলাম, তোমার জবানখানাকে পাক রাখলাম। সোনাচাঁদ ভাইয়ের, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আমার আপনার জবানটাকে পবিত্র রাখলেন, কিন্তু দুনিয়ার বুকে আমি আপনি আমার আপনার জবানটাকে অপবিত্র করেছে কে করে নাই? তাড়াতাড়ি বলুন। এই যে শীতের সময় বাবা, 31st নাইট, হ্যাপি জানুয়ারি চলে গেল, এখনো মুসলমানের সন্তানগুলি অনেকে আছে, কুকুর মরে গেল ঠান্ডার জ্বালায়, বয়স্ক মানুষ মরে গেল ঠান্ডার জ্বালায়, শিয়াল মরে গেল ঠান্ডার যন্ত্রণায়। আর আমাদের ঘরের সন্তানেরা, সোনার যুবকেরা আজকে আপনার হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে, শীতের মৌসুমকে কেন্দ্র করে ডিজে গান বাজে, সারা রাত্রি ধরে পার্টি ফিস্ট আর লাল পানি সবুজ পানের মেলা বসাচ্ছে কি বসাচ্ছে না? তাড়াতাড়ি বলেন। এমন মাল খেয়েছে, মাল খেয়ে একবারে ড্রেনের ধারে পড়ে আছে। একটা কুকুর রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে বলছে এ তো ড্যাঙা পেয়েছে রে, একটা ঠ্যাং তুলি ছচ্ছর ছচ্ছর করে চালিয়ে দিয়েছে। আর ও মাল বলছে আরেকটু দে, আরেকটু দে, আরেকটু দে। ওই মাল খেয়ে একদম মাতাল, আর কুকুর এদিকে দিচ্ছে যে আমি একটা ড্যাঙা পেয়েছি, একটা ঠোঙা মনে হয় পেয়েছে, কলকল কলকল আওয়াজ হচ্ছে। আর ও শুয়ে শুয়ে বলছে আরেকটু দে, আরেকটু দে, আরেকটু দে। আসলে ওটা তো জানে না কি দিচ্ছে, ও ভাবছে মনে হয় মালই আমি পাচ্ছি। আর কুকুর মনে মনে ভাবছে এই আমি সুযোগ পেয়েছি, যত আছে সব ঢেলে দেবো। আর মুসলমানের সন্তানগুলি চিৎ প্যাটাং হয়ে পড়ে বলছে আরেকটু দে। এরকম ঘটনা আছে না নাই? তাড়াতাড়ি বলেন। আজকে মুসলমানের সন্তানগুলি নিজের কালচারকে ভুলে গিয়ে, নিজের নৈতিকতাকে ভুলে গিয়ে, নিজের আদর্শকে ভুলে গিয়ে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, বড় বেদনা লাগে। আমার আল্লাহ জবানটাকে করলেন পবিত্র, কিন্তু আমার আপনার সন্তানগুলি, আমার আপনার ছেলেগুলি আজকে মদের পার্টিকে কেন্দ্র করে, আপনার এই ফিস্টকে কেন্দ্র করে সারা রাত্রি গান বাজায় আর মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে। আমি কথা ঠিক বললাম না ভুল বললাম? তাড়াতাড়ি বলেন। জানি আল হক মররুন, হক কথা তিতো আপনাদের শুনতে খারাপ লাগবে, তারপরেও কথাটা বাস্তব, এতে সারানা পর্যায়ের কোনো ভুল নাই। মালদা জেলা, যেখানে একটা নয় দুইটা নয়, প্রায় 90% মুসলমান, এই তো কুরবানির ঈদে একটা
কলম পত্রিকার একটা আপডেট দেখলাম, সব থেকে বেশি মদ রপ্তানি হয়েছে মালদা জেলায়। বলেন তো সেখানে মুসলিম বেশি না হিন্দু ভাইরা বেশি, কারা বেশি? তাহলে মাল খেয়েছে কারা? আমার আপনার সন্তানগুলি। আজকে যদি তাদেরকে নিষেধ করা হয়, তারা বলবে যে আমার টাকা আমার পয়সা, যা খুশিটা করব, তুমি নিষেধ করার কে? আমার সোনার চাঁদ ভাইয়েরা, এই নৈতিকতাকে বাদ আপনি তখনই দিতে পারবেন যখন আপনার মধ্যে ইসলামী শিষ্টাচার ঢুকবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য উত্তম চরিত্র, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল। তোমরা তোমাদের রাসূলের আদর্শকে ফলো করো। আজকের সন্তানেরা মেসির আদর্শকে ফলো করে, আজকের সন্তানেরা রোনাল্ডোর আদর্শকে ফলো করে, আজকের সন্তানেরা ইহুদির আদর্শকে ফলো করে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে। আজকে তাদের রীতিটা ক্রিসমাস ডে, আপনার 25শে ডিসেম্বর বড়দিনের কেক কেনা, শুধু তাই নয়, আজকে বিয়ে বাড়িতে ডিজে বক্সের বাজনা, শুধু তাই নয়, লাইটিং এর ছড়াছড়ি, আর এমন ভাবে আতশবাজি করে। আপনার আগেকার যুগে শোনা যেত মানুষদেরকে হলদি মাখাতো, কিন্তু এখন হলুদ উঠে গিয়েছে, ঘরে ঘরে আবিরের খেলা শুরু হয়েছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? তাড়াতাড়ি বলেন। আজকে বিয়ে বাড়িতে আবির মাখানো হয়, বলে এটা হচ্ছে আমাদের কালচার। শুধু তাই নয়, আজকে সম্প্রীতিকে কেন্দ্র করে, সম্প্রীতির নামে, সম্প্রীতিকে কেন্দ্র করে হিন্দু মুসলিম ঐক্য দরকার, আমাদের মধ্যে ঐক্যতা আছে, তাই বলি এই নয় আমি ধর্ম যার যার উৎসব সবার বলে আমি তার ধর্মতে গিয়ে তার মতন করে সেজে কুজে আমি নিজেকে আবেগ মনে করে আমি সেইটাকে পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা তুশরিক বিল্লাহ, বান্দা খবরদার শিরিক করো না, শিরিককে আমি আল্লাহ তাআলা মাফ করব না। এজন্য আবেগের বশে নিজের ঈমানকে নষ্ট করা যাবে না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুধু তাই নয়, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে সেভ রাখলাম, এমন সুন্দর করে রাখলাম, তুমি জানো তোমার মায়ের পেটের মধ্যে যতটা ঠান্ডার প্রয়োজন, যতটা গরমের প্রয়োজন, যতটা জিনিসের প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে সব কিছুর ব্যবস্থা করলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা যারা সোনার চাঁদ ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ তাআলা নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। ও পৃথিবীর মুসলমান, মাতা পিতা তোমার জন্য জান্নাত হবে, আর মাতা পিতা তোমার জন্য জাহান্নামের টুকরায় পরিণত হবে। নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, কেমন করে আমার মা আমার জন্য জান্নাতের টুকরায় পরিণত হবে, আর কেমন করে আমার মা আমার জন্য জাহান্নামের টুকরায় পরিণত হবে? মায়ার নবীজি বললেন, তোমরা শুনে নাও, যদি তুমি তোমার মায়ের সেবা করো, যদি তুমি তোমার মায়ের ভক্তি করো, তোমার মা যদি তোমার জন্য একটি বারের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে তোমার মায়ের দোয়াখানা সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মা বাবার তোমরা সেবা করবে, সম্মান করবে, মা বাবার ভক্তি করবে। শুধু তাই নয়, তোমার মা যদি বাজারের পতিতা হয়, তোমার মা যদি অভব্য কালচারে কালচারিত হয়, তারপরেও তোমার দায়িত্ব হলো তুমি তোমার মায়ের সেবা করবে, তুমি তোমার মায়ের যত্ন করবে। একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে বড় আশা, আমার মনের মধ্যে বড় তামান্না, আমি যুদ্ধর ময়দানে গিয়ে আমি নিজেকে শহীদ করে দেব। আল্লাহ রাসূল বললেন, ওগো নবীর সাহাবা, তোমার কি মা দুনিয়ার জমিনে জীবিত আছে? আল্লাহর নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা দুনিয়ার জমিনে জীবিত আছে। নবীজি বললেন, যাও তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার মায়ের ভক্তি করো। তোমার মায়ের সেবা ভক্তি করার কারণে তুমি যদি অসুস্থ হয়ে মারা যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দেবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই জন্য তোমার মা তোমাকে পেটের মধ্যে রাখলেন,
একটা দিন নয়, দুইটি দিন নয়, 10 মাস 10 দিন ধরে তোমার জনম দুঃখিনী মা কত কষ্ট করে তোমাকে পেটের মধ্যে রাখলেন। তোমার মা ডান দিকে শুতে পারে না, কেননা তুমি বাম দিকে মায়ের তল পেটে লাথ মারো। তোমার মা বাম দিকে শুতে পারে না, তুমি ডান দিকে মায়ের পেটের মধ্যে লাথ মারো। ওরে দুনিয়ার মানুষ, তোমরা জানো না তোমার মা যখন তোমাকে পেশাব বেদনার জন্য ছটপট ছটপট করে, বর্তমান বিজ্ঞান গবেষণা করে ওই যে পেশাবের যন্ত্রণা এত কঠিন, বিজ্ঞান থিওরি আবিষ্কার করেছে বিভিন্ন পদ্ধতি দিয়ে। এই আমার আব্বা জানেরা, সিট মাপার জন্য একটা যন্ত্র আছে, তার নাম কি তাড়াতাড়ি বলেন? মিটার। সিট মাপে কি দিয়ে? তাড়াতাড়ি বলেন। মিটার। সিট মাপার জন্য একটা যন্ত্র আছে, তার নাম হলো মিটার। জল মাপা, তেল মাপা, এইরকম করে আপনার লিকুইড জাতীয় জিনিস মাপার জন্য একটা যন্ত্র আছে, তার নাম হলো লিটার। আমার আব্বা জানেরা, মানুষ যখন জ্বরে আক্রান্ত হয়, জ্বর মাপার জন্য একটা যন্ত্র আছে, তার নাম কি তাড়াতাড়ি বলেন? কি নাম? থার্মোমিটার। চিনেন না? থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হয়। এমন করে আপনার বেদনা মাপার জন্য একটা যন্ত্র আছে, তার নাম হলো ইউনিট। কি নাম বললাম? তাড়াতাড়ি বললেন। ইউনিট। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে একজন মা পেশাবের যন্ত্রণায় যখন ছটপট 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 করে, তার কতটা ব্যথা হয়, কতটা বেদনা হয়। 45 ইউনিট পর্যন্ত মা ব্যথার জন্য ছটপট ছটপট করে। 45 ইউনিট পর্যন্ত মায়ের সর্বনিম্ন ব্যথা হলো পেশাবের বেদনা। ওরে আমার আব্বা, এবার বাস্তবের সঙ্গে যদি আপনি মেলান, বিজ্ঞানের থিওরি অনুযায়ী, ডাক্তারের ক্যালকুলেশন অনুযায়ী যদি আপনি মেলান, আপনার 45 ইউনিট 45 ইউনিট ব্যথা কেমন করে আপনি নিজের শরীরের সঙ্গে মিলাবেন? একটিবারের জন্য ভাবেন। বর্তমান বিজ্ঞান বলে একজন মানুষের 20টা জোড়ার হাড় যদি ভেঙে দেওয়া হয়, ওই মানুষটার সর্বোচ্চ ব্যথা হয় 42 ইউনিট। কত ইউনিট বললাম? একজন মানুষের 20টা জোড়ার হাড় ভেঙে দিলে তার 42 ইউনিট পর্যন্ত ব্যথা হয়। এবার আপনি বাস্তবের সঙ্গে মেলান, আপনার গলার কাছে যান, গর্দনটা ভেঙে যান, একটা হাড় হলো। আপনার পিঠটা ভেঙে দেন, আর একটা হাত হয়ে গেল। 2 হাতের কবজিখানা ভেঙে দেন, 3 নাম্বার 4 নাম্বার হলো। মাজাটা আপনি ভেঙে দেন, 5 নাম্বার হয়ে গেল। হাঁটুটা ভেঙে দেন, 6 নাম্বার হয়ে গেল। গিট গুলা ভেঙে দেন, 7 নাম্বার হয়ে গেল। আঙ্গুল গুলা ভেঙে দেন, 8 নাম্বার হয়ে গেল। এমন করে 10 নাম্বার পর্যন্ত আপনার ভাঙার মতন কোন জিনিস থাকে না। ঝনকার মানুষকে বলতে চাই, এমন করে 10 জায়গায় ভেঙে দেওয়ার পরে যদি বলা হয় কম্পিটিশনের জন্য যদি ডাকা হয়, একটা গোল যে দিতে পারবে 1 লক্ষ টাকা পুরস্কার দিতে হবে। বলুন তো কোন মায়ের সন্তান আছে এতগুলা হাড় ভেঙে দেওয়ার পরে একটা গোল দিতে পারবে? কেউ পারবে? তাড়াতাড়ি বলেন। ওই নিজেই তো না মরা না বাঁচা, সে কি আর ফুটবল খেলতে পারবে? বিজ্ঞানের থিওরি অনুযায়ী বলা হয় একজন মানুষের 20টা জোড়ার হাড় ভেঙে দিলে 42 ইউনিট পর্যন্ত সর্বোচ্চ ব্যথা হয়। কিন্তু তোমার মা ওই পেশাবের যন্ত্রণায় ছটপট ছটপট যখন করে, তার সর্বনিম্ন ব্যথা হলো 45 ইউনিট পর্যন্ত সর্বনিম্ন ব্যথা মা সহ্য করে। এমনকি তাই নয়, তোমার জনম দুঃখিনী মা, তুমি যখন দুনিয়ার জমিনে আসো না রে বান্দা, ডাক্তার তোমার মাকে বলে, ও গো মেহে, ও গো মহিলা, তোমার পেটের মধ্যে যে সন্তানটা আছে, সন্তানটা বড় মারাত্মক পর্যায়ের। যদি সিজার করা হয়, সন্তানটা হয়তো বেঁচে যাবে, কিন্তু তুমি মারা যেতে পারো। তোমার জনম দুঃখিনী মা, তুই চোখের পানিটা ছেড়ে দিয়ে ছটপট করে কান্না করতে করতে বলে, ওরে ডাক্তার, দুনিয়ার জমিনে আমার বেঁচে থাকার প্রয়োজন নাই, আমার সন্তানকে তুমি দুনিয়ার আলোটা দেখাও, আমার সন্তানকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করো। এইরকম পর্যায়ের আজকে তোমার কেমন শিক্ষা, কেমন তোমার নৈতিকতা, কেমন তোমার আদর্শ। আজকে ওই মা তুমি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেলে, আজকে তোমার মা বৃদ্ধাশ্রমের মধ্যে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, ও গো দুনিয়ার মানুষ,
সন্তানকে শিক্ষায় শিক্ষিত করো, কিন্তু সন্তানকে সুশিক্ষা দান করো। তার কারণ খানা হলো আমি মা, আজকে আমি বৃদ্ধাশ্রমে অন্য জনার কাছে লালিত পালিত হচ্ছে। শুধু তাই নয় আমার আব্বা জানেরা, অনেক এলাকায় এমন ঘটনা আছে নিজের মাকে সম্মান করে না, নিজের মাকে ভালোবাসে না, নিজের মাকে দেখতে পারে না, কিন্তু বেটা পাতানো আব্বা পাতানো মাকে 3 বার করে ফোনে খোঁজলায়। ঠিক বললাম না ভুল বললাম? এই কথা বলছেন না, আমি কি কথা ঠিক বললাম? আপনার নিজের মাকে দেখতে পারে না, কিন্তু পাতানো মাকে ফোন করার পরে বলে মা গো, ও গো মা তুমি কেমন আছো, কিন্তু নিজের মা কুড়ো ঘরের মধ্যে শুয়ে থাকে। বিশ্বনবী আমার বললেন আমার মতন এতিম দুনিয়ার জমিনে আর একটা খুঁজে পাওয়া যাবে না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে যতটা এতিম করেছি, আপনার মতন এতিম দুনিয়ার বুকে আমি আর কাউকে বানাইনি। আব্বা জানেনা সোনার চাঁদ ভাইরা, আমার নবী 2 চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। নবীর সাহাবারা বলল হুজুর কান্না করেন কেন, কান্না করেন কেন? আল্লাহর নবীর কান্না শুনে সাহাবাদের কথাটা শোনার পরে মায়ার নবী বললেন ওগো নবীজির সাহাবা শুনে নাও, আমার কান্না করার কারণ খানা হলো আমার মনে পড়ে ওই দিনের কথা খানা, আমার মা ক্ষুধার যন্ত্রণায় খাবার খানা আমার মা পায়নি, আমার মা শুকনো গোস্ত খানাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আজকে আমি মক্কার রাজা, মদিনার রাজা, সারা মুসলিম জাহানের রাজা, মানুষেরা দলে দলে আমার কাছে বায়াত হয়ে কলেমার দাওয়াত খানা গ্রহণ করছে, মুসলমান হয়ে যাচ্ছে। ওরে আমার আব্বা, ওই দলের মধ্যে একটা বৃদ্ধা মানুষ আছে, যত আগে যায় মানুষটা তত ভয় পায়। কেন? আজকে মক্কার রাজা, মদিনার রাজা, সারা মুসলিম জাহানের রাজা নবী আমার, আজকে নবীজি একটু উঁচু পাথরের উপরে বসে আছেন। এমত অবস্থায় ওই বৃদ্ধা আপনার মানুষটি ভয় পাচ্ছেন, আমার গায়ে ছেঁড়া জামা, আমি কেমন করে নবীর কাছে উপস্থিত হব? মায়ার নবী, কত দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলেন বাবা, ও বাবা কান্না করো কেন? ওই ব্যক্তিটা বলল হুজুর গো, আমার গায়ে আপনার ছেঁড়া জামা আছে, হুজুর গো আমার পরনের মধ্যে কোনো জুতা নাই, আমি এত গরিব, খাবার মতন কোনো খাবার আমার কাছে নাই। আজকে আমি মনে মনে ভাবছি আপনি মক্কার রাজা, মদিনার রাজা, সারা মুসলিম জাহানের রাজা, আপনি কেমন করে আমি আপনার দরবারে হাজির হয়ে যাব? মায়ার নবী 2 চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে বাবা রে, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, শুনে নাও, আমি নবীজি ক্ষুধার যন্ত্রণায় 1 দিন নয়, 2 দিন নয়, আমি 7 দিন পর্যন্ত পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আমার আব্বা জানে না, টাকা যদি মানুষকে সুখ দিতে পারে, বলুন তো পৃথিবীর রাজত্ব করলেন একজন মানুষ, পৃথিবী যার দখলে, আমেরিকা যার দখলে, জর্ডান যার দখলে, ফিলিস্তিন যার দখলে, ভারত যার দখলে, সারা পৃথিবীর জমিনে রাজত্ব করলেন একজন মানুষ, নাম হলো তার কারণ। কি নাম বললাম? তাড়াতাড়ি বলেন। আল্লাহ পাক তিনাকে এত সম্মান দিয়েছিলেন, এত আপনার ধন সম্পদ দান করেছিলেন। যদি টাকায় মানুষকে সুখ দিতে পারে, যদি সম্পদ খানায় মানুষের সফলতা হতে পারে, কারণ কি আল্লাহ এত মাল দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন, এখনো যদি মানুষ সমুদ্রের ভিতরে আপনার মাটির তলাতে যদি কোনো আপনার স্বর্ণের কোনো মূল্য পায়, মানুষের এক বক্কে অতীতের মানুষ বলে ওঠে দেখো দেখো কারণের সোনা উঠেছে। আমার আব্বা জানে না সোনার চাঁদ ভাইরা, এতগুলি তাকে স্বর্ণ দেওয়া হয়েছিল, এত টাকা পয়সা দেওয়া হয়েছিল, তারপরে দুনিয়ার জমিন থেকে জমিন তাকে গ্রাস করে নিয়েছিল, তার সম্পদ, তার সিংহাসন পর্যন্ত জমিন তাকে খেয়ে ফেলেছিল। কারণ হলো একখানা, আল্লাহকে অস্বীকার করার কারণে। শুধু তাই নয় আমার আব্বা জানে না, বাহুবল গোষ্ঠীর বল যদি আপনাকে সফলতা দিতে পারে, তাহলে আপনি বলুন তো, পৃথিবীর জমিনে একজন বাদশা ছিল, যেই বাদশা আপনার ইব্রাহিম নবীর বর্ণনা অনুযায়ী জান্নাত বানিয়েছিলেন, ওই বাদশাটার নাম কি? জোরে বলুন। সাদ্দাত বাদশা। যদিও কথাটার মধ্যে দ্বিমত রয়েছে,
তাফসীরের মধ্যে আপনার অনেকে বলছেন ঘটনার মধ্যে দুর্বল ঘটনা, আমি আপনাদেরকে বাস্তবতার সঙ্গে মিলানোর জন্য একটু টাচ দিয়ে যাই। আব্বা জানেনা, শোনা চাঁদ ভাইরা, একদিন নয়, 2 দিন নয়, ইব্রাহিম নবী পয়গম্বরের বর্ণনা অনুযায়ী সাদ্দাত ইব্রাহিম নবীকে ডাকলেন। ডাকার পরে বললেন, ওগো ইব্রাহিম, তোমার আল্লাহর জান্নাতে কি পাওয়া যাবে তুমি বলো। বলো, আমার আল্লাহর জান্নাতে এইগুলি পাওয়া যাবে। আল্লাহর জান্নাতের সোনা, আল্লাহর জান্নাতের আপনার পাঁচেরখানা হবে হীরা চুনি পান্না দিয়ে, এইরকম করে মণিমুক্তা দিয়ে পাঁচেরখানাকে সাজানো হবে। শুধু তাই নয়, জান্নাতের তলদেশ দিয়ে একটা নহর প্রবাহিত হবে, এত সুন্দর হবে, এত সুষম হবে। একদিন নয়, 2 দিন নয়, 25টি বছর ধরে সাদ্দাত আপনার এমন করে জান্নাত খানাকে আপনার সুসজ্জিত করলো, বানালো। কিন্তু আমার আব্বা জানেরা, ওই বাহুবল শক্তির বল তাকে বাঁচাতে পারলো না, মরণ তাকে একদিন গ্রাস করে নিল। আব্বা জানেরা, শোনা চাঁদ ভাইরা, পৃথিবীর বুকে যদি আপনি বাস্তবের সঙ্গে প্রমাণ খানা নিতে পারেন, আপনি একবার ফেরাউনের দিকে তাকিয়ে দেখেন, যে নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমার মতন প্রভু, আমার মতন বড় প্রভু দুনিয়ার বুকে আর কেউ নাই, এমন করে যে নিজেকে রব্বুকুমুল আলা বলে দাবি করেছিলেন। সোনা চাঁদ ভাইয়ের, আমার আব্বা জানেরা, আমি আপনাকে এইটা বুঝাতে চাচ্ছি, আজকে যদি আপনি দুনিয়ার সফলতাকে সফলতা মনে করেন, তাহলে বলুন এরা কি দুনিয়ার বুকে সফল হতে পেরেছিল নাকি? জোরে বলুন, পেরেছিল? এরা সফল হতে পারেনি। এই জন্য আপনাকে বলছি, আপনার ওই শিক্ষা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, যেই শিক্ষাকে আপনার মা আপনার বৃদ্ধাশ্রমের মধ্যে চলে গেল। আল্লাহ রাসূল বললেন, শুধু তাই নয়, আজকে মদিনা মক্কার সব কিছু রাজা হওয়ার পরে আমি নিজের পেটের মধ্যে পাথরখানা বাঁধলাম। ওগো আমার আব্বা, তুমি শুনে নাও, আজকে উন্মুক্ত হয়ে আমি ঘোষণা দিয়ে দিলাম, সারা মক্কার জমিনে আমি নবী আজকে উন্মুক্ত রূপে ঘোষণা দিলাম, যারা আজকে ইসলামের ছায়া তলে চলে আসবে তারা মাফ হয়ে গেল। সারা পৃথিবীর জমিনে ইসলাম শান্তির সঙ্গে কায়েম হয়েছে। আজকে একটা শ্রেণীর মানুষ বলে ইসলাম জঙ্গিবাদী, পৃথিবীর জমিনে ইসলাম অভব্যতা তৈরি করেছে। বাংলাদেশে একটা আওয়াজ উঠলো, তারা বলল কোরআন শুধু মুসলমানদের মর্যাদা দিয়েছে, কোরআনটা পুরুষের মর্যাদা খানা দিল, নারীর মর্যাদা খানা হরণ করলো। নাম তার তসলিমা নাসরিন। ইরানের জমিন থেকে তসলিমা নাসরিনকে সাপোর্ট করে একটা সাংবাদিকের সম্মুখে একটা মহিলা চলে আসলো। একটা মহিলা চলে আসার পরে নিজের পোশাকটাকে খুলে দিয়ে উন্মুক্ত ভাবে আজকে বলে দিতে চাইলো, আমি মুসলমান হওয়ার পরে বুরকা আমাকে আটকাতে পারেনি, আমি উন্মুক্ত বাতাসে, খোলা মুক্ত বাতাসে আমি উড়ে উড়ে চলে যেতে পারি। আমার আব্বা জানেরা, শোনা চাঁদ ভাইয়েরা, ইসলাম নারীদেরকে যতটা মর্যাদা দিয়েছে, পৃথিবীর জমিনে এত মর্যাদা কোন ধর্মের মধ্যে দেয়নি। আমার আব্বা জানেরা, শোনা চাঁদ ভাইয়েরা, শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। আজকে যেই নারী মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে ফটো আপলোড করে স্ট্যাটাস মারে, আজকে যেই নারী রিল ভিডিও গুলা ছাড়ে, আজকে যেই নারী নিজের চেহারা খানা সোশ্যাল মিডিয়ার উপরে আপনার উন্মুক্ত করে দিয়ে শত শত যুবকের ঈমানটাকে হরণ করে নেয়, ওরে আমার মা, আপনাদের উদ্দেশ্য জানিয়ে দিতে চাই, পৃথিবীর প্রান্তে এমন একটা সময় ছিল, যেই সময় নারীদের সম্মান ছিল না, যেই সময় নারীদের মর্যাদা ছিল না, যেই সময় নারীদেরকে অপয়া মনে করা হতো। নারী যদি জন্ম নিত, জিন্দা কবর দিয়ে তাকে হত্যা করে দিত। আল্লাহর নবীর একজন সাহাবা ডুকরে ডুকরে কান্না করে। নবী আমার ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবা, কান্না করো কেন, কান্না করো কেন, তোমার কান্নার কারণ খানা কি জানিয়ে দাও। নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, আজকে মক্কা মদিনার সমস্ত মানুষের গুনাহগুলি যদি একত্রিত করা হয়, আর আজকে আমার গুনাহটা যদি একত্রিত করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনার পাল্লাটা মনে হয় ভারী হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, নবীর সাহাবা, কান্না করো কেন, কেমন গুনাহ তুমি করেছো যার জন্য আজকে অঝর নয়নে তুমি কান্না করো। আমার আব্বা জানেরা, শোনা চাঁদ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা শুনে নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা সময় ছিল যখন ইসলামের আলো আমার কান পর্যন্ত এসে পৌঁছায়নি। ওগো মায়ার নবীজি,
নারীদেরকে মক্কার মানুষেরা অপয়া মনে করত। ইতিহাসের মধ্যে আপনার 3টি পদ্ধতি বলা হয়েছে। সেই সময় নারীদের বিবাহ হতো, একটা নারীর সঙ্গে একাধিক পুরুষ মিলন করত। একাধিক পুরুষ মিলন করার পরে ওই নারীটা যদি হামিলা গর্ভবতী হতো তাহলে ওই নারীকে বিবাহের উপযুক্ত মনে করা হতো। 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি কানা হলো একটা নারীর সঙ্গে একাধিকভাবে পুরুষের মিলন করে দেওয়া হতো। মিলন করে দেওয়ার পরে ওই নারীটার পেটে যে সন্তানটা জন্ম নিত, সন্তানটা যেই পুরুষের আকৃতি হতো ওই পুরুষকে তার সন্তান এবং স্ত্রী বলে স্বীকৃতি দেওয়া হতো। আর 3 নম্বর পদ্ধতি কানা হলো যেই নারীর সঙ্গে বিবাহ দিয়ে দিত ওই নারীকে পুরুষের সঙ্গে ঘরের মধ্যে রেখে দিত, নারীকে বাইরে বের হওয়া পূর্ণাঙ্গ ভাবে নিষেধ করে দিত। এইভাবে জাহিলি যুগে 3টি পদ্ধতিতে নারীদের বিবাহ দিয়ে দেওয়া হতো। আজকে মুসলমানের সন্তানগুলি বলে আজকে ইতিহাসের পাতায় যার নামখানা স্বর্ণের অক্ষরে লিখে দেওয়ার কথা ছিল, কিন্তু না, আজকে মুসলমানের সন্তানগুলি পড়ে রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলবেন। কিন্তু 25 বছরের একজন ফুটন্ত যুবক, মক্কার জমিনে জন্ম, তিনার নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুধে আলতা যার গায়ের রং, পাপড়ির মতন, গোলাপের পাপড়ির মতন যার চেহারা, এই রকম একজন মানুষ তিনি বিবাহ করলেন 40 বছরের একজন রমণীকে, একজন বৃদ্ধাকে, নাম তার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বলুন তো, বিধবা প্রথাকে রাজা রামমোহন রায় চালু করলো নাকি রাজা রামমোহন রায়ের জন্মের 1000 বছর পূর্বে আমার নবী চালু করলেন? কে চালু করলেন? কথা বলুন। আজকে বলে নবীর চরিত্রের মধ্যে আজকে তারা দুর্গন্ধ পায়, আজকে তারা বলে নবীর চরিত্রখানা ভালো না, তাদেরকে বলে দিতে চায় আমার নবীর মতন আদর্শবান নবী পৃথিবীর বুকে আর একটা খুঁজে পাওয়া যায় না। এই আব্বা জানেনা, আমার ব্যক্তিগত কথা নয়, দা 100 ম্যান, 100 মানুষের একটি জীবনী লেখা হলো, বই লেখা হলো। বইটির লেখক কোনো কাকা বাবু নয়, বইটির লেখক কোনো দাড়িওয়ালা চাচা বাবু নয়, বইটির লেখক কোনো বৌদ্ধ ধর্মের মানুষ নয়, বইটির লেখক কোনো আপনার গৌতম ধর্মের মানুষ নয়, বইটির লেখক কোনো ইহুদি নয়, বইটির লেখক হলো একজন খ্রিস্টান, তার নাম হলো মাইকেল এইস হার্ট। মাইকেল এইস হার্ট আপনার 100 মানুষের জীবনী লিখলেন, যেই জীবনীর মধ্যে আদমের জীবনীখানা আনলেন, ইব্রাহিমের জীবনীখানা আনলেন, এমন করে যীশু খ্রিস্টের জীবনীখানা আনলেন, শ্রীকৃষ্ণের জীবনীখানা আনলেন, গুরু নানকের জীবনীখানা আনলেন, বালক ব্রহ্মচারীর জীবনীখানা আনলেন, এমন করে আপনার মহাপ্রভুর জীবনীখানা আনলেন। যত ঋষি মনীষী আছে যুগের শ্রেষ্ঠ মানুষের নামখানা আনলেন। নাম আনার প্রথমে বোল্ডার অক্ষরে যার নামখানা লেখা সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন, দা মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথমে যার নামখানা দেওয়া হলো তিনি অন্য কোন মানুষ নয়, তিনি হলেন সর্বযুগের সর্বকালের সেরা মানুষ, নাম তার মুহাম্মদ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। শুধু তাই নয়, গীতার মধ্যে যার বর্ণনা আছে, হতার মিন্দ্র, হতার মিন্দ্র, মহাসুরিন্দ্র, আল্লে আল্লাহর জ্যেষ্ঠন ষষ্ঠন পরমন্ডলন, আদুল্লাহ বুকামতে আল্লাহ রসুল মোহাম্মদন। শুধু তাই নয়, গীতার শ্লোকের মধ্যে বলা আছে লা ইলাহা হরতে পাপম ইল্লা ইলাহা পরম পদম, জনম বৈকুণ্ঠ প্রাপ্তি জপিত নামে মোহাম্মদন। তার বর্ণনা অনুযায়ী বলা আছে সম্ভলে বিষ্ণু যশস্বু, তিনি জন্মগ্রহণ করবেন সম্বল মানে শুক্ল পক্ষতে, মরুভূমির প্রান্ততে। তিনার পিতা হবে বিশ্বযশা, বিশ্বযশা মানে হলো মালিকের দাস। অ্যারাবিক গ্রামারটা বিশ্লেষণ করে দেখলাম, আপনার আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে হলো মালিকের দাস। সুমাতান, তিনার মাতার নাম হবে এমন একটা, সুমাতান মানে বলা হয় নিরাপদকে, সেফটি যুক্ত জায়গাকে সুমাতান বলা হয়। তিনার মাতার নাম হবে আমিনা। আরবি গ্রামারটা দেখলাম, গবেষণা করলাম, বিবেচনা করলাম, আমিনা কথার অর্থ হলো নিরাপদ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এইরকম একজন নবীর সম্মুখে নবীর সাহাবা কান্না করে আর বলে হুজুর গো,
আমার মতন গুনাহগার পৃথিবীর জমিনে আর একটাও নাই হুজুর। নবীর সাহাবা বলে, ওগো নবীর সাহাবা, বলো কি এমন গুনাহ তুমি করেছো? ইসলাম নারীদের কত মর্যাদা দিল, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যেই সময় নারীর মর্যাদা ছিল না, নারীদেরকে জিন্দা হত্যা করে দেওয়া হতো। ওগো নবীজি, আমি তেজারত করতাম, আমি ব্যবসা করতাম, ব্যবসার কাজে আমি যখন বাইরে গেলাম, আমার বিবি তখন হামিলা অবস্থায় জীবন যাপন করছিল। হামিলা মানে গর্ভবতী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, ওগো প্রাণের বিবি, তোমার পেটের ভিতরে যে সন্তানখানা আছে, ওই সন্তানটা যদি পুরুষ সন্তান হয়, বিবি গো, সোনার বাক্সের মধ্যে সন্তানটাকে ভরে রাখবে। আর যদি সন্তানটা নারী সন্তান হয়, সন্তানটাকে গলা টিপে তুমি হত্যা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন নয়, দুই দিন নয়, কয়েক বছর পর আমি যখন ব্যবসা থেকে বাড়ির উদ্দেশ্য আসলাম, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি আমার বিবিকে ডাক দিলাম, ওগো প্রাণের বিবি গো। আমার বিবি দরজাখানা খুলে দিল, আমার বিবি দরজাখানা ওপেন করে দিল। দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখে আমার বিবি আনন্দে অত্যাহারা হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 3 বছর পর সৌদি থেকে যদি কেউ বাড়ি আসে, তার ওয়াইফ, তার বিবি তাকে দেখে আনন্দ পাবে কি পাবে না, একটু কথা বলবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমার বিবি আমাকে দেখে যেমন আনন্দ পেলেন, ভিতর ভিতর কম্পিত হলেন। আমার বিবি আমাকে ঠান্ডা পানি আগিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঠান্ডা পানি কানা সেবন করলাম। ঠান্ডা পানিটা সেবন করার পরে আমার বিবি আমাকে আদর করে বলে, ওগো আমার প্রাণের স্বামী, কতদিন আপনাকে দেখি নাই, মেহেরবানি করে আপনি আমার একটু কাছে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে আমার বিবি আমার সম্মুখে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করলো। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, ওরে প্রাণের বিবি, তোমার পেটের মধ্যে যে সন্তানখানা ছিল, বলো বলো বিবি গো, ওই সন্তানটা নারী সন্তান হয়েছে নাকি ওই সন্তানটা পুরুষ সন্তান হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। আমি জিজ্ঞেস করলাম, বিবি গো, কান্না করো কেন? কান্নার কারণটা কি? একটিবারের জন্য তুমি আমাকে জানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার বিবি আমাকে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আপনার কাছে আমি একটা কথা গোপন করেছি। বলে, কি এমন কথা তুমি গোপন করেছো? প্রাণের স্বামী গো, একটিবারের জন্য আপনি ঘরের মধ্যে আসেন। ঘরের মধ্যে ডাকা হলো। ঘরের মধ্যে ডাকার পরে তিনার আমানত, তিনার সন্তানখানাকে দেখিয়ে দিলেন। ওরে আমার আব্বা জানেরা, সন্তানটা কোনো পুরুষ সন্তান নয়, সন্তানটা ছিল একজন মহিলা সন্তান। তার নাম রাখা হয়েছিল জামিলা। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার দাইহাতুল কালবি জামিলাকে দেখার পরে রাগান্বিত অবস্থায় বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, ওরে বিবি, কেন 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 এই মহিলা সন্তানটাকে তুমি জীবিত রেখেছো? মা বড় মহাব্বতের জিনিস, মা বড় ভালোবাসার জিনিস। মা যে সন্তানকে কতটা ভালোবাসে, মা ছাড়া কেউ বলতে পারে না। মা কান্না করে আর বলে, ও প্রাণের স্বামী গো, আমি মা একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে আমি আমার সন্তানকে পেটের মধ্যে রেখেছিলাম। ওগো স্বামী, আমি কেমন করে মা হওয়ার পরে আমার সন্তানটাকে গলা টেপে হত্যা করব? এ প্রাণের স্বামী, আমি পারি না, আমি পারি নাই আমার সন্তানকে হত্যা করতে। ওগো আল্লাহর নবী, এমত অবস্থাতে আমি রাগান্বিত হয়ে গেলাম। আমার জামিলা আমাকে আব্বা আব্বা বলে যেন আলতো করে ডাক দিল। হুজুর,
জামিলার আব্বা ডাক শোনার সঙ্গে সঙ্গে আমার পাষাণ হৃদয়খানা যেন মোমের মতো গলে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, শুধু তাই নয়, ইতিহাসের পাতায় বর্ণিত আছে এমত অবস্থাতে হযরতে দাইহাতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জামিলাকে আমি কোলের মধ্যে তুলে নিলাম। কোলের মধ্যে তুলে নেওয়ার পরে আদর করলাম। আমি জামিলার গালের মধ্যে চুমা দিলাম। আমার জামিলা আব্বা আব্বা বলে যেন আমাকে সুন্দর করে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমত অবস্থাতে শয়তান যেন আমার মনের মধ্যে প্রমন্ত্রণা দিতে শুরু করলো। হুজুর গো, শয়তান যেন আমাকে বলে, ও দাইহাতুল কালবি, আজকে তোমার সন্তান হয়েছে বলে তুমি তোমার মহিলা সন্তানকে বড় ভালোবাসো, মহিলা সন্তানকে বড় তুমি আদর্শ করো, যত্ন করো। কিন্তু দাইহাতুল কালবি, তোমার জামিলার মতো কত জামিলাকে তুমি জিন্দা দাফন দিয়েছো, জিন্দা হত্যা করেছো। ওরে দাইহাতুল কালবি, ভুলে যাও না, ভুলে যাও না, কত মহিলাকে তুমি জিন্দা হত্যা করেছো। আজকে যদি তোমার সন্তানকে ছেড়ে দাও, আজকে মক্কার মানুষেরা বলবে দাইহাতুল কালবি নিজের মেয়ের বেলায় তাকে ছেড়ে দিয়েছে আর অন্যের মেয়েগুলাকে হত্যা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাইহাতুল কালবি, আমার মনের মধ্যে যেন আলাদা একটা চিন্তা তৈরি হয়ে গেল। আমি আস্তে আস্তে জামিলাকে কখন হত্যা করব, এই চিন্তায় আমার রাতের মধ্যে ঘুম আসে না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। একজন পিতা কেমন করে তার সন্তানকে হত্যা করতে পারে? সোনার চাঁদ ভাইয়ের, আমার আব্বা জানেরা, আজকে ইসলাম নারীদের কত মর্যাদা দিল, কতটা সম্মান দিল। গভীর মনোযোগ দিয়ে কথাখানা শ্রবণ করবেন। এমত অবস্থাতে দাইহাতুল কালবি কি করলেন, তিনার বিবিকে ডাকলেন। বিবিকে ডাকার পরে বলে, ও প্রাণের বিবি, একটিবারের জন্য তুমি আমার কাছে আসো, তোমাকে নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইয়েরা, হযরতে দাইহাতুল কালবির বিবি দাইহাতুল কালবির কাছে চলে গেল। বলে, প্রাণের স্বামী, কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা তুমি করবে? বলে, বিবিরে শোনো, জামিলা এত সুন্দর, এত সুন্দর তার চেহারা, আমার মনের মধ্যে ইচ্ছা জামিলাকে নিয়ে একদিন বেড়াতে যাব। ওগো, তুমি জামিলাকে সুন্দরভাবে সাজিয়ে দিও, জামিলাকে নিয়ে জামিলার আত্মীয়র বাড়িতে আমি বেড়াতে যাব। আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইয়েরা, মা বুঝতে দেরি হলো না, আমার জামিলা আর মনে হয় বেশি দিন দুনিয়ায় থাকবে না। তার কারণ আমার স্বামী জামিলার মতন কত জামিলাকে হত্যা করেছে। আমার বুঝতে দেরি হলো না, আমার জামিলা মনে হয় আর বাঁচবে না। জামিলার মা জামিলাকে গোসল দিয়ে দিল। সুন্দর করে গোসল দিয়ে দেওয়ার পরে জামিলাকে আস্তে আস্তে বুকের সম্মুখে জড়ে ধরে আর দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে যেন কান্না করতে শুরু করে। জামিলা বলে, মা, ওই আমার মা, কান্না করো না, কান্না করো না, আমার আব্বা কত ভালো, আমাকে আদর করে কোলের মধ্যে তুলে নিয়েছে। কিন্তু জামিলার মা মনে মনে বলে, আমার জামিলা মনে হয় আর আমার কাছে ফিরবে না। আব্বা জানে না, সোনার চাঁদ ভাইরা, এমন একটা মর্মান্তিক ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছে। বিশ্বনবী আমার বললেন, ও দাইহাতুল কালবি, জানিয়ে দাও, জানিয়ে দাও, এরপরে কি ঘটনা ঘটে গেল। আব্বা জানে না, সোনার চাঁদ ভাইরা, হযরতে দাইহাতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জামিলাকে নিয়ে ওই মরুভূমির প্রান্তে যেতে শুরু করলাম। মরুভূমির উত্তপ্ত বালুকণা, জামিলার কণ্ঠ নালীটা যেন আস্তে আস্তে শুকিয়ে যায়। জামিলা তৃষ্ণার্ত অবস্থায় ডাক দিয়ে বলে, আব্বা, ও কলিজার
টুকরা নয়নের পুতনি আব্বা, যদি আমার জন্য আপনি একটু পানির ব্যবস্থা করে দিতেন আমার অন্তরটা বড় খুশি হয়ে যেত। আব্বা গো, এই মরুভূমির প্রান্তে তৃষ্ণার যন্ত্রণায় আমি থাকতে পারছি না। ওগো রাসূলুল্লাহ, জামিলা জানে না জামিলাকে আর দুনিয়ার বুকে রাখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জামিলাকে সঙ্গে সঙ্গে উটের পিঠে থেকে নিচে নামিয়ে দিলাম। নিচে নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মরুভূমির প্রান্তে আমি গর্ত খনন করতে লাগলাম, বালিখানা খনন করতে শুরু করলাম। আমার জামিলা কান্না করে আর বলে, আব্বা, ও আব্বা গো, আপনাকে এত কষ্ট করতে হবে না, আপনি এত কষ্ট করবেন না, মেহেরবানি করে আপনি আপনার গর্ত খোঁড়াটা বন্ধ করে দেন, আমি পানি পান করব না। কিন্তু হুজুর, আমার জামিলাকে আমি বললাম, মারে এই তো আর কিছুটা টাইম লাগবে, আর কিছুক্ষণ পরে পানির ব্যবস্থা হয়ে যাবে। হুজুর, আমি যখন গর্তখানা সম্পূর্ণ করে দিলাম, আমার জামিলা আমার কাছে দৌড়ে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জামিলাকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। হুজুর গো, আমি আমার জামিলাকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমার জামিলাকে আস্তে আস্তে আমি বালি দিয়ে ঢাকতে শুরু করলাম। জামিলার হাঁটু পর্যন্ত যখন ঢাকা হয়ে যায়, জামিলা কান্না করে আর বলে, আব্বা, ও কলিজার টুকরা নয়নের পুতুলি আব্বা, আব্বা, আমার বুঝতে দেরি নাই, তুমি আমাকে আর দুনিয়ার মধ্যে রাখবে না গো আব্বা। ও গো আমার আব্বা, আমি কি অন্যায় করেছি? নারী হয়ে জন্ম নিয়ে কি আমি কোনো অপরাধ করেছি গো আব্বা? আব্বা, আমাকে একটিবারের জন্য আমার জীবন কেন আপনি ভিক্ষা দেন। আব্বা গো, কোনদিন বলবো না আপনি আমার আব্বা ছিলেন। হে আব্বা, মরুভূমির প্রান্তে প্রান্তে আমি বেড়াবো, আমি একটিবারের জন্য বলবো না আমার আব্বা ছিল দাইহাতুল কালবি। বিশ্বনবী আমার দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন আর বললেন, দাইহাতুল কালবি রে, বলো বলো, এরপরে কি ঘটনা ঘটে গেল? বলে, হুজুর, ওই মরুভূমির বালুগুলা টানতে টানতে আমি জামিলার গলা পর্যন্ত ঢেকে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন গলা পর্যন্ত বালিগুলাকে আমি ঢাকতে শুরু করলাম, আমার জামিলা কান্না করে আর বলে, আব্বা জান, ওগো আব্বা, আমি যদি জানতাম আপনি এত নিষ্ঠুর, আমি কোনোদিন আপনার পরিচয়খানা দিতাম না, আমি কোনোদিন আপনার সম্মুখে আসতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জামিলার গলা পর্যন্ত যখন আমি ঢেকে দিলাম, আমি মরুভূমির প্রান্তে একটা বড় পাথর খুঁজতে শুরু করলাম। নবী আমার বলে, ও দাইহাতুল কালবি, পাথরটা দিয়ে তুমি কি করবে বলো? বলে, হুজুর গো, ওই পাথরটা দিয়ে আমি জামিলার মাথার উপরে এমন করে আঘাত করলাম। আমার জামিলার মাথার উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে জামিলা আব্বা আব্বা বলে চিৎকার করে ক্রন্দন করতে শুরু করলো। হুজুর, আমি আব্বা হওয়ার পরেও আমি মহিলাকে অপয়া মনে করে আমার জামিলাকে পাথর মেরে আমি হত্যা করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বিছানার মধ্যে ঘুমিয়ে যাই, নবী গো, আমার জামিলা যেন আমাকে আব্বা আব্বা বলে ডাকে। ওগো নবীজি,
আমার জীবনের গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে। নবী আমার কান্না করে আর বলে দাইহাতুল কালবি, তোমার মতো নিষ্ঠুর পিতা দুনিয়ার জমিনে আর একটা খুঁজে পাওয়া যাবে না। তবে দাইহাতুল কালবি, তুমি শুনে নাও, তুমি কলেমাওয়ালা হয়েছো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি মুসলমান হয়ে গিয়েছো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহখানাকে কলেমা পড়ার সাথে সাথে মাফ করে দিয়েছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই জন্য বলবো আমার কলিজার টুকরা মা, ইসলাম আপনাদের কতইটা না মর্যাদা দিলেন, কতইটা না সম্মান দিলেন। নবী আমার জানালেন যার কন্যা সন্তান হবে সে জান্নাতে হয়ে যাবে। শুধু তাই নাই, নবী আমার আরো একটা জায়গায় বললেন নারীদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে। যেই নারী রমজান মাসে রোজা খানা রাখতে পারবে, যেই নারী আপনার ওয়াক্ত অনুযায়ী নামাজ খানা পড়তে পারবে, আর যেই নারী নিজের স্বামীর সন্তুষ্টি আদায় করতে পারবে। এজন্য আমার মা, এই চারটি কাজ যদি আপনি করেন আপনার জন্য জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে। আমার মায়েদেরকে বলবো, মা আজকে দুনিয়ার আধুনিকতাকে ছেড়ে দিয়ে আপনি আল্লাহকে ভয় করুন। আমার আব্বাদেরকে বলবো, ওগো আমার কলিজার টুকরা আব্বা, আমার আল্লাহ আপনাকে কেমন করে তৈরি করলেন, দুনিয়ার বুকে কতগুলি নিয়ামত দান করলেন, আজকে দুনিয়ার জীবনটাকে আপনি আসল মনে করে আল্লাহর কাজকে আপনি ছেড়ে দিলেন, আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনি রোজা ছেড়ে দিলেন, আপনি হজ যাকাতকে ভুলে গেলেন, আস্তে আস্তে আপনি অন্য কালচারে কালচারিত হয়ে গেলেন। বিশ্ব নবীজি আমার বললেন, আমার এই উম্মতগুলিকে কিয়ামতের দিনে আমি তাদের পরিচয় দেব না। চারটি পরীক্ষার কথা বলেছিলাম। এক নম্বর পরীক্ষাখানা হলো আল্লাহর কোরআন বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এক নম্বর পরীক্ষানা হলো আল্লাহর ভয়। যেই বর্ণনাটা আমি আপনাদেরকে দিলাম, নবীর সাহাবারা কেমন করে আল্লাহকে ভয় করেছিলেন। দুই নম্বর পরীক্ষা হলো মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দান করেছে, আপনাকে যে মাল দান করেছে, আপনি কোটি টাকার মালিক আপনি হয়েছেন, আজকে আপনার রবকে আপনি ভুলে গেলেন। আল্লাহ তাআলা দুই নম্বর পরীক্ষা নেবেন আপনাকে সম্পদ দিয়ে। এমন করে তিন নম্বর পরীক্ষা আমার আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে নেবেন। সেই পরীক্ষাটার নাম হলো বিনষ্টতা। আপনার বিভিন্ন বিনষ্টতা আসবে আমার আব্বা জানেরা, এই বিনষ্টতার মাধ্যম দিয়ে আপনার আল্লাহর সন্তুষ্টি আপনাকে আদায় করতে হবে। তার পাশাপাশি অবাশশিরিস সাবিরিন, দুনিয়ার বুকে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কে কে জান্নাতে যেতে চাই একটু হাতটা উঁচু করে দেখান তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। জান্নাতে আমরা তো যাবই যাব। একটা ছোট্ট বর্ণনা দিয়ে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। অনেক শীতের রাত্রি, আপনাদের অনেক শীত লাগছে, আমার একবার কানের মধ্যে টনটন করে আমি কেঁপে যাচ্ছি, এমন শীত লাগছে। আমার আব্বা জানেরা, শোনার চাঁদ ভাইয়েরা, আর বেশি কোন আলোচনা হবে না। ছোট্ট একটা উদ্ধৃতি আমি আপনাদেরকে দেব। জান্নাতের ভিতরে যারা থাকবে আর যারা জাহান্নামে হবে, জাহান্নামীর সেই দিন আফসোস করবে আর বলবে, পবিত্র কোরআন বলছে দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বয়স দান করলেন, হায়াত দান করলেন, জীবন দান করলেন, এই মানুষগুলিকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, মানুষেরা কান্না করবে আর বলবে, আল্লাহ গো লাআল্লি আমালা সালিহা, আমাকে আর একবার তুমি দুনিয়ার জমিনে পাঠাও, আমি নেক কাজ করব, ভালো কাজ করব। কিন্তু আমার আল্লাহ সেই দিন বলবে, না 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 বান্দা, না, তোমাকে দুনিয়ার জমিনে আর পাঠানো হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিলাম, জীবন দিলাম, বয়স দিলাম। আমি আল্লাহ দুইটা রাস্তা দিলাম, একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা, আর একটা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা। জান্নাতে যাওয়ার রাস্তাটা বড় সোজা ছিল, একটা নয় দুইটা নয় রে বান্দা। এই জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য যুগে যুগে কালে কালে আমি আল্লাহ অগণিত নবী ও পয়গম্বর প্রেরণ করলাম। আর একটা রাস্তা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা। এই জাহান্নামে যাওয়ার রাস্তার জন্য আমি আল্লাহ তোমার বিবেক দিলাম, জ্ঞান দিলাম, বৈষম্যতা দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যারা যাবে,
জান্নাতের রাস্তায় যারা চলবে এদের জন্য বড় সহজ হয়ে যাবে, আর জাহান্নামের রাস্তাটা যারা পাকড়াও করে নেবে কিয়ামতের মহাময়দানে এদের জন্য বড় কঠিন হয়ে দাঁড়াবে। আপনাদেরকে প্রথমে বলেছিলাম জান্নাতে যেতে গেলে আইডেন্টি কার্ডের দরকার আছে। আল্লাহর পবিত্র কোরআন বলে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম জান্নাতীদেরকে সেই দিন ডান হাতে আমলনামা দেওয়া হবে। জান্নাতীরা বলবে ওগো দুনিয়ার মানুষ, আমার আমলনামাতে কোন জান্নাতের কথা লেখা আছে? জান্নাতুর রায়হান আছে নাকি জান্নাতুল ফেরদাউস আছে? ফর এক্সাম্পল দুনিয়ার সঙ্গে আপনি যদি মিলিয়ে নেন রে বাবা, দুনিয়ার বুকে যেই ছেলেটা মাধ্যমিকের মধ্যে লেটার নাম্বার পায় আনন্দ চিত্তে বলে দেখো আমার নাম্বারটা রেজাল্টটা কত ভালো হয়েছে, আর যেই বেটা 6টা সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্টে ব্যাক হয়ে যায় এ কান্না করে আর বলে দেখো দেখো আমি ব্যাক পেয়ে গিয়েছি। ঠিক তদ্রুপ ভাবে জান্নাতের মধ্যে যারা যাবে আনন্দ চিত্তে তারা দৌড়তে থাকবে, আর যাদের বাম হাতে আমলনামা খানা দেওয়া হবে আমলনামাটা লুকিয়ে রাখবে, কাউকে দেখাবে না। সোনা মানিকের আমার আব্বা জানেরা, এই জন্য দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়া সারা জীবনের জন্য নয়, এই দুনিয়া আপনার জন্য অল্প দিনের দুনিয়া। এই দুনিয়ায় আপনাকে পরীক্ষা নেওয়া হবে বিভিন্ন মাধ্যম দিয়ে, আপনার বিভিন্ন মাধ্যমের পরীক্ষা নিয়ে আপনি যদি সফল হতে পারেন আপনার জন্য সুখময় একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো জান্নাত। আমরা প্রত্যেকে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান অনুযায়ী চলবো তো বাবা ইনশাআল্লাহ? প্রত্যেকে বলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর বিধান অনুযায়ী চলবো। 1 নাম্বার হচ্ছে আমরা নামাজটা বাবা পড়বো, নামাজ আমরা বাদ দেব না 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা হালাল রুজি খাবো। এই জায়গাটায় গন্ডগোল। 95% মুসলমান আজকে হালাল জায়গায় নাই, এরা আজকে হারামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এমনকি আমার আব্বা জানেরা সোনার চাঁদ ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ব্যবসাকে হালাল করলেন আর সুদকে আল্লাহ হারাম করলেন। আজকে মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকেছে কে ঢুকেনি? তাড়াতাড়ি বলেন, এই কথা বলে না, ঢুকেছে কে ঢুকেনি? আজকে মুসলমানের ঘরে ঘরে সুদ ঢুকেছে, মুসলমানের ঘরে ঘরে গ্রুপ লোন ঢুকেছে, আজকে মুসলমানের ঘরে ঘরে গোষ্ঠী লোন ঢুকেছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? এই মুসলিম জাতিকে আস্তে আস্তে জাহান্নামী মুখ করার জন্য বিভিন্ন রকমের প্রলোভন দেওয়া হচ্ছে, একটা টোকা মারা হচ্ছে, আর এই জাতি সুসুর সুসুর করে দৌড়তে দৌড়তে ওই আপনার প্রলোভনের মধ্যে পড়ে যাচ্ছে। এই জন্য বলবো আমার আব্বা জানেরা, দুনিয়ার বুকে সমস্ত অন্যায়কে আপনি বাই বলে দেন, সমস্ত ন্যায়কে আপনি ইন করে দেন। আপনার দুনিয়ার জীবনটা যদি আপনার জান্নাত করতে চান তাহলে আপনাকে রুজিটা হালাল করতে হবে। অল্প ইনকাম হোক, হালাল রুজি হয়, এর মধ্যে আল্লাহর বরকত আছে। বেশি ইনকাম হলো দেখবেন কোটি টাকার মালিক, ওর লিভার ওর ফাংশন ওর ভিতরে যা আছে সব পচে গেছে, ভ্যালোরে যেই 3 বার করে তাকে ডায়ালিসিস করে আসছে। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। রিকশা চালক 200 টাকা ইনকাম করে, 200 টাকা ইনকাম করে, 200 টাকা উপার্জন করে সন্তান সন্ততি নিয়ে আনন্দ চিত্তে থাকে। ওর ইনকামের মধ্যে হালাল থাকার কারণে আল্লাহ ওকে সুস্থ রেখেছে। আর তুমি কোটি টাকা ইনকাম করো, তোমার ভাগ্যে কোনো খাবার জোটে না, একটা শুকনো রুটে কোলেস্ট্রল, ডায়াবেটিস, সুগার, প্রেসার, এদিক ওদিক সেই দিক চতুর্দিক থেকে বেঁধে রেখে যেমন উপার্জন হারাম হয়েছে, সব কিছু আস্তে আস্তে আর ধ্বংসের দিকে চলে গেছে। এজন্য আমার আব্বা জানেরা, আমাদের রুজিকে আমরা হালাল করব। নবীজি বলছেন সুদ এমন একটি গুনাহ, সুদের 1 টাকা সমান হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচান, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নাম্বার 3, পরচর্চা আমরা করব না। পরচর্চা, পরনিন্দা, পরচর্চা পরনিন্দা যদি আপনি করেন আপনার কতটা ক্ষতি হবে আপনি জানেন? বুখারীর বর্ণনা একটা হাদিস আছে, বিশ্বনবীজি বলছেন যদি কোনো ব্যক্তি পরচর্চা করে তাহলে যার পরচর্চা করা হবে তার
আমল নামাতে নেকি যুক্ত হবে, আর যে পরচর্চা করবে তার নেকিগুলা কয়লার মতন পুড়ে শেষ হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, পরচর্চা পরনিন না আমরা করব না। আপনারা পরচর্চা করেন না, আপনারা ভালো মানুষ। তবে অনেক এলাকায় দেখা যায় এমন ভাবে আপনার গীবত আর গিল্লার পরচর্চা নিয়ে পড়ে থাকে যেটা মাথা খারাপ হয়ে যায়। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, আমরা পরচর্চা করবো না, চলে বলে ইনশাআল্লাহ। নাম্বার 4, এর পাশাপাশি আমরা মানুষকে ভালোবাসবো। হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, মানুষকে আমরা ভালোবাসবো। বর্তমান সময় ভালোবাসাটা একটা কঠিন জায়গায় দাঁড়িয়ে গেছে। ভাই ভাই মিল নাই, আব্বার সাথে কথা নাই, মায়ের সঙ্গে কথা নাই, কারোর সঙ্গে কথা নাই। আবার এদিক ভিতর ভিতর 3 চিল্লা মেরেছে, এরকম মাল আছে না নাই? জোরে বলে, কথা বলে না, আছে না নাই? নিজের কারোর সঙ্গে মিল নাই। নবীজি বললেন, যদি তোমার আত্মীয়র সঙ্গে সম্পর্ক না রাখো, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন, আত্মীয়তার বন্ধ ছিন্নকারী জান্নাতের মধ্যে যাবে না। নবীজি বললেন, এজন্য আত্মীয়তার বন্ধন আমরা ছিন্ন করব না। জোরে বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, সর্বশেষে আপনাদেরকে বলে যাই, বেশি বেশি করে আপনারা আমল করবেন। তার কারণ বর্তমান সময় ফিতনার সময়, ফাসাদের সময়, একটা নতুন একটা ফিতনার আবির্ভাব হয়েছে। আপনারা আপনাদের এলাকায় আছে কি বলতে পারবো না। আমার এলাকা নদিয়া জেলা, নদিয়া জেলা করিমপুর থানার অন্তর্গত থানার পাড়া থানা, ওটা ভাগ হয়ে এখন থানার পাড়া থানা হয়েছে। ওইখানে বারবাকপুর নামক একটা গ্রাম আছে। কোন নাম বললাম? বারবাকপুর। এই বারবাকপুরের বেশ কিছু মানুষ ইমাম মেহেদির কাছে বায়াত হয়ে এসছে। কার কাছে বললাম? ইমাম মেহেদি। ওই কি বাহির হয়েছে? ও কি বাহির হয়ে গেছে ইমাম মেহেদি? কোথায় পাওয়া গেল তাকে? এরা চলে গেছে। ইমাম মেহেদিকে কোথায় পাওয়া যাবে? ওই আপনার চলে গেছে হায়দ্রাবাদে গিয়ে ইমাম মেহেদির কাছে যে এরা বায়াত গ্রহণ করেছে, এবং এরা বলছে যে আমরা হলাম ইমাম মেহেদির অনুসারী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ফিতনা শুধু বারবাকপুরে সীমাবদ্ধ নয়, ব্যাপকভাবে আমার মুসলিম সমাজ এটা ছড়াচ্ছে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, পাকিস্তান থেকে আরেক ভণ্ডর আবিষ্কার হয়েছে, নাম তার মোহাম্মদ কাসেম। কয়েকটা বর্ণনা হাদিসের সঙ্গে মিলেছে। মানুষ একবারে উতলে পড়ে বলছে যে ওই হলো ইমাম মেহেদি। ফুকায়ে দেওবান, উলামায়ে দেওবান্দেরা, আলেম উলামারা, তেনারা ঐক্যতা স্বীকার করে বলছেন যে মোহাম্মদ কাসেম ইমাম মেহেদি নয়, তার প্রলোভনে পড়া যাবে না। এমন করে আমাদের সমাজে আরো একটি ফিতনার আবির্ভাব আস্তে আস্তে ধেয়ে আসছে। এটার নাম হলো হিজবুত তাওহীদ। একটা মারাত্মক ফিতনা, ভিতর ভিতর অনেকেই আক্রান্ত হয়েছে। এদের টার্গেট হলো একটা, আলেম উলামাদেরকে দুনিয়ার বুকে লাঞ্ছনা করো, তাহলে তোমরা দুনিয়ার বুকে নতুন সমাজ তৈরি করতে পারবে। এই টার্গেট অনুযায়ী উলামাদেরকে লাঞ্ছনা করতে গেতে নতুন একটা ফিতনার আবির্ভাব ঘটে। এরা বলছে যে ইসলাম বিকৃত হয়ে যে ইসলামটা আছে এটা সঠিক ইসলাম নয়। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার আব্বা জেনেরা, এমন করে বিভিন্ন ফিতনা আমাদের সম্মুখে ধেয়ে আসছে। আমার আব্বা জেনেরা, শোনার চাল ভাইয়েরা, নবীজি বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুন। মিয়া শব্দটা আছে, কিন্তু অনেক হাদিসের মধ্যে মিয়া শব্দটা নাই, শহীদের কথা আছে। নবীজি বললেন, ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি নবীর সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিয়ে দেবে। এজন্য আমার ভাইয়েরা, আমরা নবীজির সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে চালাবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে সঠিক মত, পথ ও কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, পরিশেষে আমরা মারা যাব, ঠিক কিনা? তাড়াতাড়ি বলেন, আমরা মারা যাব। তাই কবি কি বলছেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই, ওই কবরে, ও ভাই, ওই কবরে আমল
সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঝনকার এই এলাকার মানুষ রে ভাই কখনো কি মরবে না। মরে দেখো সাদের বিবি সঙ্গ দেবে না। তোমায় বাঁশবাগানে তোমায় বাঁশবাগানে গোরস্থানে রেখে আসবে কেউ সাথী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় আপনকে তোমার একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন শাহে মদিনা। ও ভাই ওই নবীজি, ও ভাই ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমার ভাইরা, পরিশেষে আমরা একদিন মারা যাব। মরণের সামানকে আমরা তৈরি করব তো ইনশাআল্লাহ। প্রত্যেকে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে যতগুলি আলোচনা শুনলাম, বিক্ষিপ্ত আকারে যতগুলি বললাম, এর মধ্যে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেন। হুজুর নাই? আচ্ছা আমার ভাইরা, দোয়া হয়ে যাবে। পরিশেষে বলে আমার আলোচনা আপনারা পাবেন আলবিরুনি টিভির মধ্যে, আপনারা পাবেন মিম টিভির মধ্যে পাবেন। আমার প্রিয় ভাই অনেক দূর থেকে এসেছে সাংবাদিক ভাই, সালাফি মিডিয়ার মধ্যে আমার আলোচনা পাবেন। আমাকে আপনারা চিনেন, আমি আপনাদের ঘরের লোক। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এমন একটি মাদ্রাসা কায়েম হচ্ছে যেখানকার ছাত্ররা কোন রকমের আদায় করে না। আমার মাদ্রাসার নাজিমে তালিমাত সাহেব আছেন এখানে, উনি আপনাদের এখানে বাচ্চাদেরকে নিয়ে একটা কম্পিটিশন করেছিলেন। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড বিভিন্ন প্রতিযোগের মধ্যে থেকে তারা প্রাইজ নিয়ে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আগামীতে আপনারা যে কোরআনের একটা কারখানা তৈরি করছেন, এই ঝনকা এলাকার মানুষকে আমি বলবো মাদ্রাসাটার দিকে, মক্তবটার দিকে আপনারা আপামর জনতা গুরুত্ব দেবেন। কেননা ওই মাদ্রাসা মক্তব থেকেই কোরআনের আলো একদিন ছড়াবে। বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তার পাশাপাশি নিজেরাও একটু কোরআনের জ্ঞান আপনারা অর্জন করবেন। তার কারণ কোরআনটা 23 বছর ধরে নাজিল হয়েছে। ওই জ্ঞানটা আপনি যদি না নিতে পারেন তাহলে আপনার মতন বোকা পৃথিবীর বোকার কেউ হতে পারে না। এজন্য একটু কোরআনের জ্ঞানটা আপনারা ধারণ করবেন। কমপক্ষে কোরআনটা আপনারা শিখবেন। ইমাম সাহেব হুজুরদের কাছে আপনারা কোরআনটা শিখবেন। বড় আফসোসের সঙ্গে বলতে হয়, একটা মাস্টারকে আমরা সন্তানদেরকে টিউশন পড়ানোর জন্য প্রতি মাসে 500 টাকা করে দিতে পারি, কোনো কষ্ট হয় না। কিন্তু একজন ইমাম সাহেব তিনি দীর্ঘদিন ধরে আপনার সন্তানকে নুরানি কায়দা আম্মা পারা কোরআন শরীফ পড়ায়, মাসে মাসে পয়সা দেওয়া তো দূরের কথা, ওই ছেলেটাকে আমরা মক্তবেই পাঠাতে পারি না। আমি ঠিক বললাম না ভুল বললাম? অথচ 3টি করে সকাল বিকাল সন্ধ্যাবেলা প্রাইভেট পড়ে ওই বেটা এলাকার নাম ঠিকানা ঠিক মতো লিখতে পারে না। আমি কি কথা ভুল বলছি? জোরে বলেন ভুল বলছি কথা? কিন্তু আপনার বাচ্চা ওই মাঝে মধ্যে যায় মাঝে মধ্যে যায় না, এমন বাচ্চাটাই রমজান মাস যখন আসে পবিত্র কোরআনটা তেলাওয়াত করে। এর থেকে অধঃপতন আর কি হতে পারে? মূল্যায়ন আমরা কোনটাকে করছি? আমরা যদি টাইম অনুযায়ী আমাদের সন্তানগুলিকে কোরআনের দাসটা দিতে পারতাম তাহলে আমাদের সন্তানগুলি কোরআনের আলোয় আলোকিত হতো, আমাদের সমাজটা তো অভব্যতা হতো না। আমাদের সমাজে ওই 31st নাইটকে কেন্দ্র করে বক্স বাজতো না। আমাদের সমাজে এলাকাকে কেন্দ্র করে ওই ডিজে গান বাজে বিবাহের অনুষ্ঠান হতো না। আমরা যদি কোরআনের আলোতে আমাদের সমাজটাকে সাজাতাম তাহলে আমাদের সমাজে ছোট বড় ডিভাইডেড থাকতো না। আমাদের সমাজটা হতো কোরআনের সমাজ অনুযায়ী। এজন্য ভাই আমরা চেষ্টা করব আমাদের সন্তানগুলিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে 3 বার সূরা ইখলাস পড়ি, এক্ষুনি দোয়া হয়ে যাবে। প্রত্যেকে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমরা পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وارحمني اللهم اغفر لي اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মাবুদ মাওলা সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত মাওলা তাহাজ্জুদে প্রায় ওয়াক্তে মুহূর্তে আয় আল্লাহ তোমার পাগল বান্দা বান্দীদেরকে নিয়ে একের পর এক আলোচকরা এসেছেন আলোচনা করেছেন প্রভু হে আলোচনার মধ্যে যদি কোন রকমের ভুল হয়ে যায় আয় আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে আয় আল্লাহ ভুলটা মাফ করে দিয়ে যতটা নেকি হয়েছে সর্বপ্রথম সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তারপরে পরে সারা পৃথিবীর পয়গম্বরের কবরে তুমি পৌঁছে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আল্লাহ এলাকার যতগুলি মানুষ কবরের মধ্যে চলে গেছে আল্লাহ সকলের কবরের মধ্যে সবটুকু পৌঁছে দাও পরওয়ারদিগারে আলম জানি না আমাদের এখানে অনেকের মা নাই অনেকের সন্তান সন্ততি নাই কবরের মধ্যে চলে গেছে আয় আল্লাহ মা আব্বা বড় মহাব্বতের জিনিস বড় ভালোবাসার জিনিস মালিক গো আমার একজন মা বড় অসুস্থতার মধ্যে রয়েছে আয় আল্লাহ জানি না তার জানটা তুমি নিয়ে নাও নাকি ও রব্বুল আলামিন যদি দুনিয়ার বুকে তার হায়াত থাকে ইমানের সঙ্গে হায়াত দান করো আল্লাহ যদি হায়াত না থাকে ইমানের সঙ্গে তুমি ঊর্ধ্বগমন করে নাও পরওয়ারদিগারে আলম অনেকের মা নাই কবরের মধ্যে চলে গেছে অনেকের আব্বা নাই কবরের মধ্যে চলে গেছে আব্বা মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও আয় আল্লাহ পরওয়ারদিগারে আলম খাস করে মেহেরবানি করে আমার আব্বা জানেরা চাতক পাখির মতো আমার মা বোনেরা ঝনকার আব্বা ঝনকার মায়েরা চাতক পাখির মতন কোরআনের জন্য বসে রয়েছে আয় আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও পরওয়ারদিগারে আলম খাস করে মেহেরবানি করে আমার প্রিয় ভাই তাফিজুর রহমান ভাই বড় আল্লাহ টেনশনের মধ্যে আছে দোয়ার জন্য আবেদন করেছে মাওলা তার সমস্ত টেনশনকে দূর করে দাও আয় আল্লাহ তাকে তুমি সহি সালামত দান করে দাও আয় আল্লাহ আমার একজন প্রিয় ভাই মুক্তাদির ভাইকে তুমি সুস্থ রাখো আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করো তার পাশাপাশি অনেক মহাব্বতের মানুষ দোয়ার জন্য আবেদন করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আমার প্রিয় নাজমে তালিমাত মুস্তাকিম ভাইকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে দুইখানা হাত তোমার কাছে তুলেছি পৃথিবীর কোন মালিকের কাছে না পৃথিবীর কোন বাদশার কাছে না আল্লাহ টোটা ফাটা জবানে যেমন করে ইবাদত আমরা করি আমাদের প্রত্যেকটা ইবাদতকে তুমি কবুল করে নাও ও রব্বুল আলামিন আজকে প্রায় 69টা রাত্রি কায়েম হয়ে গেল আয় আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলে যাচ্ছি কখনো আসাম কখনো ত্রিপুরা কখনো জলপাইগুড়ি আয় আল্লাহ মনের মধ্যে সফরের ইরাদা আছে বাংলাদেশের মধ্যে আয় আল্লাহ এমন করে সারা পৃথিবীর জমিনে ইখলাসের সঙ্গে কলেমার দাওয়াত দেওয়ার তৌফিক দান করো পরওয়ারদিগারে আলম কি চাইবো তোমার কাছে না চাইতে অনেক নিয়ামত তুমি দান করেছো আয় আল্লাহ আল্লাহ গো বেঈমানের মতন মরণ তুমি দিও না ঈমান আলা মরণ আমাদের সকলকে তুমি দান করিও আয় আল্লাহ কোচে কোচে বাচ্চারা যুবকেরা মা বোনেরা আল্লাহ বিদ্যা বাবা জীবনেরা আজকে যারা টাকা দিয়ে শ্রম দিয়ে সাহায্য করে আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলটা কায়েম করেছে আল্লাহ সকলের মনোতামান্না মনোবাসনা আকাঙ্ক্ষাকে তুমি আল্লাহ পূর্ণতা দান করো ও আল্লাহ যা চাইলে
চাইলাম তাও দাও, যা চাইতে পারলাম না তোমার খাজানায় কোনো জিনিসের কমতি নাই। আয় আল্লাহ, খাস করে মেহেরবানি করে তোমার গায়বে খাজানা থেকে তোমার বান্দা বান্দির জীবনের প্রত্যেকটা হক মাকাসিদকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, ইমতাজ ভাইয়ের মা অসুস্থ, দোয়ার জন্য আবেদন করেছে, তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। খাস করে মেহেরবানি করে তোমার কাছে ভিখারির মতন হাত তুলেছি, আমাদের হাতখানা তুমি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, নবীজির ওসিলা করে আমাদের দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিল আমবিয়া ওয়াল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।